আমার ক্লাসটা একটু ধরো ওই 11টা থেকে 12টা নিলে সুবিধা হয়, কারণ একদম 12:30 হয় কোনো একটা বাজে যায়, পরে তোমার একটু নামাজের প্রিপারেশনটা কঠিন হয়ে যায় আর কি। জি স্যার, এই সময়টা পারফেক্ট আছে। তাহলে ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসগুলো ইনশাল্লাহ যে কদিন হয় অনলাইনে 11টা থেকে 12টায় নিব ইনশাল্লাহ, মনে রেখো আর কি তোমরা। জি স্যার, ইনশাআল্লাহ। সাকিব আসছে নাকি আজকে? সাকিব দেখতেছি না। স্যার ও একটু বাহিরে গেছে তো, মেবি আজকে জয়েন করতে পারবে না, আমাকে কালকে বলছিল, মানে রোডে আচ্ছা, আছে। ঘুরতে গেছে নাকি? না না স্যার, কোনো কাজে গেছে আর কি, ঘুরতে যায় না। আচ্ছা আচ্ছা। আর কি কাজ আছে। অনেক কম তো, মাত্র 32 হয়েছি আমরা, বুঝছো, অনেক কম তো হয়ে গেল। জি স্যার, স্যার বলে দিচ্ছি আমি। আচ্ছা আমরা তাহলে শুরু করি, কে কি শুরু করবা? একজন শুরু করো তাহলে, কে করবো এখন? সিরিয়ালটা ঠিক করি আমরা, 3জন হয়েছে না, আর বাকিরা আর কি আছো, যেটা প্রেজেন্টেশন দিছিলাম আমরা? অর্জন শুরু করবা নাকি? অর্জন দিয়ে শুরু করি, অর্জন দিয়া। আমি স্যার একজনের পড়া শুরু করি স্যার। একজনের পরে তাহলে কে আগে করবা? 03 আইডি জি স্যার। পারবা শুরু করতে? শোনো নাই, শুরু করো তাহলে। হ্যাঁ স্যার, ওকে স্যার, যে এখন কদিন শুরু হয়। করবো? হ্যাঁ, ওকে শেয়ার স্ক্রিন তো আছে, অপশন আছে মনে, দেখো শেয়ার স্ক্রিন করে আর দেখা শুরু করো। ওকে স্যার। জি। বাকিরা সবাই আনমিউট করে রাখি আর শুনি আর কি, পরে কোশ্চেন করবো আমরা ইনশাল্লাহ, প্রেজেন্টেশন হওয়ার পরে কোশ্চেন করবো। স্যার আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, শেয়ার করে দেখা যাচ্ছে। শুরু করো, সুন্দর হয়েছে, হ্যাঁ বলা শুরু করলেই হবে ইনশাল্লাহ। ফরমালি শুরু করো। আসসালামু আলাইকুম, আমি মুনাব্বির আফসান ফাহিম, আইডি 003, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। সো আজকে আমার যে টপিক, আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিস্পানিয়া, একটা হচ্ছে স্পেশাল টাইপ অফ ইয়ার। সো শুরুতে আলোচনায় চলে যাই। তো ফার্স্টে হচ্ছে পরিস্পানিয়ানের ইন্ট্রোডাকশন পার্টটা। স্যার আমার স্লাইড কি চেঞ্জ হচ্ছে হ্যাঁ, দেখা যাচ্ছে? চেঞ্জ হয়নি এখনো। আচ্ছা, আমি দেখতেছি। চেঞ্জ করলে হবে, চেঞ্জ হওয়ার কথা। শেয়ার হয়েছে। ওকে স্যার। তুমি শেয়ার স্ক্রিন যায় খালি স্লাইড শুধু চলে যাও, তাহলেই হবে। হ্যাঁ, শেয়ার হয়েছে। জি স্যার, আমি দেখতেছি। জি স্যার, অ্যাকচুয়ালি একটু মেবি চেঞ্জ হতে একটু সময় লাগতেছে স্যার, আমি দেখতেছি এটা। ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, ওকে স্যার, অ্যাকচুয়ালি স্যার একটু ঝামেলা হচ্ছিল, তো স্লাইডটা চেঞ্জ হচ্ছিল না শেয়ার স্ক্রিনের কারণে। ওকে, সো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে কোরিস্পান ইয়ানের হচ্ছে ইন্ট্রোডাকশনটা। সো কোরিস্পান ইয়ানটা যদি আমরা চিন্তা করি, এখানে বেসিক্যালি হচ্ছে কমন যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে এখানে দুই টাইপের হচ্ছে ইয়ান বা হচ্ছে ফাইবার যদি আমরা বলি, সেটা হচ্ছে
এখানে ইউজ করা হবে। তো এখানে বেসিক্যালি হচ্ছে একটা ব্যাকবোন হিসেবে বা হচ্ছে একটা ফিলামেন্ট ফাইবারকে হচ্ছে অ্যাজ এ কোর হিসেবে ইউজ করা হয়, এবং যেটার উপর দিয়ে হচ্ছে একটা কভারিং হিসেবে হচ্ছে যে কোনো স্ট্যাপল ফাইবারকে হচ্ছে ইউজ করা হয়। সো বেসিক্যালি হচ্ছে এখানে আমার কথা থেকে বুঝতে পারতেছি যে এখানে হচ্ছে মেইনলি কোর স্পানিয়ানের ক্ষেত্রে দুটো বেসিক কম্পোনেন্ট হচ্ছে আছে, একটা হচ্ছে আমাদের কোর আর একটা হচ্ছে আমাদের শীট যেটাকে বলা হয়। সো বেসিক্যালি যে ফিলামেন্ট ইয়ার্নের বা কথা বললাম সেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের কোর পার্টটা, যেটা হচ্ছে সাধারণত ইয়ার্নের সেন্ট্রাল অ্যাক্সিসটা, এবং শীট হচ্ছে হলো এই ফিলামেন্টের উপর হচ্ছে আমরা যখন হচ্ছে কোন স্ট্যাপল ফাইবারকে হচ্ছে টুইস্ট করে হচ্ছে অ্যাজ এ কভারিং হিসাবে ইউজ করি, সেটা হয়ে যায় হচ্ছে আমাদের অ্যাজ এ শীট হিসাবে। সো বেসিক্যালি হচ্ছে কোর পার্টটার জন্য বা কোর পোর্শনের জন্য বেসিক্যালি হচ্ছে আমরা বেশিরভাগ হচ্ছে পলিস্টার বা স্পান্ডেক্স এসব ইলাস্টোমারিক হচ্ছে ফাইবার বা ফিলামেন্ট গুলোকে ইউজ করি। দেন হচ্ছে শীতের জন্য হচ্ছে আমাদের অনেক পরিচিত একটা স্ট্যাপল ফাইবার হচ্ছে কটন। সো বেসিক্যালি হচ্ছে কোর ইয়ার্ন এই বিষয়টা আসার আসলে প্রয়োজনটা কি ছিল, বা হচ্ছে আমাদের নর্মাল যে ইয়ার্ন গুলো ছিল সেখানে বা কি প্রবলেম ছিল যার জন্য আমরা কোর ইয়ার্নে চলে আসলাম। সো আমি যদি বলি যে হচ্ছে আমাদের নর্মাল কোন একটা ইয়ার্নের কথা যদি আমি চিন্তা করি, সেখানে হচ্ছে যদি আমি চাই যে হচ্ছে ইয়ার্নটার স্ট্রেংথ অনেক বেশি হবে, সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে স্ট্রেংথের সাথে সেটা স্টিফনেসও বেশি হয়, যেখানে হচ্ছে আমি স্ট্রেংথ বা হচ্ছে স্টিফনেসটা যখন হচ্ছে বেশি হয় তখন হচ্ছে কমফোর্টেবল ক্যারেক্টারটা হচ্ছে অতটা পাই না। তো সিমিলারলি যদি আরেকটা ইয়ার্নের কথা চিন্তা করি যেখানে হচ্ছে আমার কমফোর্টেবল ক্যারেক্টারিস্টিক্স আছে, বাট সেখানে আমি হচ্ছে এনাফ হচ্ছে স্ট্রেংথ পাবো না। তো বেসিক্যালি এই যে প্রবলেমগুলো এগুলোকে সলভ করার জন্য বেসিক্যালি একটা ইয়ার্নের মধ্যে অনেকগুলো ভার্সেটাইল কোয়ালিটি নিয়ে আসার জন্যই হচ্ছে এই কোর ইয়ার্নটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। সো সামনে যদি দেখি যে আমাদের কোর ইয়ার্নের ক্ষেত্রে, সো এখানে আমি যদি দেখি যে একটা আনটুইস্টেড কোর ইয়ার্নের এখানে দেখানো হয়েছে, যেখানে স্পান্ডেক্স যেটার আমি কথা বললাম ফিলামেন্টটাকে হচ্ছে অ্যাজ এ কোর হিসেবে ইউজ করা হয়েছে, এবং চারপাশের যে হচ্ছে ফাইবার গুলো আছে সেগুলোকে হচ্ছে অ্যাজ এ টুইস্ট হিসেবে এখানে ইউজ করা হবে। সো এখানে হচ্ছে রাইট সাইডের নিচে হচ্ছে একটা ডায়াগ্রাম আছে। সো এখানে হচ্ছে একটা জিনিস আমাদের ক্ষেত্রে কমনলি ভুল হতে পারে যে আমরা সাইরো ইয়ার্ন আর হচ্ছে কোর ইয়ার্ন দুইটাকে হচ্ছে অনেকটা কাছাকাছি মনে করতে পারি, কারণ হচ্ছে সাইরো ইয়ার্নের ক্ষেত্রে আমরা দুই টাইপ অফ ইয়ার্ন কিন্তু ইউজ করি, মানে দুই টাইপ অফ ইয়ার্ন হচ্ছে টুইস্ট করার পরে দেন হচ্ছে সাইরো ইয়ার্নটা প্রিপেয়ার করি। বাট সাইরো ইয়ার্ন আর হচ্ছে কোর ইয়ার্নের ক্ষেত্রে যে কমন ফ্যাক্ট যে কমন হচ্ছে বিষয়টা যেটা হচ্ছে দুটাকে আলাদা করবে সেটা হচ্ছে হলো যে কোর ইয়ার্নের ক্ষেত্রে কিন্তু একটা কোর ফিলামেন্ট থাকে যেটার উপর হচ্ছে অন্য ফাইবারটা হচ্ছে স্ট্যাপল ফাইবারটাকে কিন্তু টুইস্ট করা হয় এজ এ কভারিং হিসেবে ইউজ করার জন্য। সো বেসিক্যালি হচ্ছে এই কোর পার্টটার জন্য হচ্ছে সাইরো আর কোর ইয়ার্নটা হচ্ছে একজন আরেকজনের থেকে হচ্ছে আলাদা। সো এটা ছিল মোটামুটি আমাদের একটা ভিউ একটি স্প্যান্ডেক্স ফিলামেন্টের জন্য। সো এখন যদি আমরা দেখি যে হচ্ছে আমাদের এই কোর ইয়ার্নটা ইউজ করলে আমাদের কি কি প্রপার্টিস গুলো ইমপ্রুভ হতে পারে। তো ফার্স্ট অফ অল যদি চলে আসি ইয়ার্নের স্ট্রেংথ, সো সবাই জানি যে হচ্ছে ইয়ার্নের স্ট্রেংথটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে মানে প্রসেসিং এর জন্য না, ফেব্রিকের যে কোয়ালিটি সেটার উপরও অনেক মানে ম্যাটার করে। সো আমরা যদি হচ্ছে একটা কোর ইয়ার্ন ইউজ করি তাহলে অলমোস্ট হচ্ছে নর্মাল ইয়ার্ন থেকে হচ্ছে আমরা 40 থেকে 50% হচ্ছে স্ট্রঙ্গার একটা হচ্ছে ইয়ার্ন প্রিপেয়ার করতে পারি। তো স্ট্রেংথের সাথে হচ্ছে তার কিছু আরো কিছু প্রপার্টিস লাইক হচ্ছে তার ডিউরেবিলিটিটা ইনক্রিজ হয়, তাকে আমরা অনেকদিন ধরে ইউজ করতে পারি, তার সাথে হচ্ছে আমাদের অ্যাব্রেশন রেজিস্ট্যান্সটা হচ্ছে বৃদ্ধি পায়। সো বেসিক্যালি হচ্ছে আমাদের যে কোর পোর্শনটা আছে বা আমরা যে ফিলামেন্টের কথা বললাম ওই ফিলামেন্টটাই হচ্ছে আমাদের বেসিক্যালি স্ট্রেংথটা হচ্ছে দিতে হচ্ছে সহায়তা করে বা হচ্ছে স্ট্রেংথটা হচ্ছে বাড়াতে সহায়তা করে। সো আমি যদি চিন্তা করি আমি হচ্ছে 100% কটনের হচ্ছে একটা ইয়ার্ন প্রিপেয়ার করবো বা মানে ইয়ার্ন থেকে হচ্ছে ফেব্রিক প্রিপেয়ার করবো, তাহলে সেই ক্ষেত্রে আমি কিন্তু অ্যাডিকুয়েট স্ট্রেংথটা পাচ্ছি না। বাট আমি যদি এখানে অ্যাজ এ কোর হিসেবে কোর ফিলামেন্ট হিসেবে পলিস্টার ইউজ করি তাহলে কিন্তু আমার স্ট্রেংথের পার্সেন্টেজটা কিন্তু অনেক বেড়ে যাবে। তারপর যদি আমি দেখি এখানে আমাদের অ্যালংগেশন প্রপার্টির একটা ম্যাটার আছে। সো আমাদের যে শীট পোর্শনটা আছে সেখানে হচ্ছে আমরা স্ট্যাপল ফাইবার ইউজ করতেছি। সো এই পোর্শনটার জন্য আমাদের দেখা যাচ্ছে হচ্ছে আমাদের যে নর্মাল ফাইবারটা ছিল সেখান থেকে আমরা যে কোরিসপান ফাইবারটা প্রিপেয়ার করলাম সেটা হচ্ছে অনেকটা কম স্টিফার হবে, আর হচ্ছে সেটার মানে ব্যান্ডিং ক্যাপাবিলিটিটা হচ্ছে বেশি হবে, মানে বলা যায় হচ্ছে ফাইবারটা অনেকটা ইলাস্টিক টাইপ হবে, যেটা হচ্ছে আমাদের স্ট্রেচের জন্য যখন হচ্ছে আমরা স্ট্রেচ করি তখন হচ্ছে ফেব্রিকটা রেজিস্ট্যান্সটা হচ্ছে কম হবে। তো যেটা হচ্ছে অবশ্যই একটা ডিজায়ারেবল প্রপার্টি। এগেন যদি আমরা কথা বলি হ্যান্ড ফিলের কথা, লাইক হচ্ছে আমরা শুধুমাত্র যদি 100% পলিস্টার দিয়ে হচ্ছে কোন একটা ফেব্রিক তৈরি করি তাহলে সেটা হচ্ছে সফটনেস বা হচ্ছে আমরা যদি সেটাকে হচ্ছে সারফেসটার কথা চিন্তা করি তাহলে সেটা কিন্তু খুব একটা সফট হবে না, যেটা হচ্ছে কটন ফাইবারের ক্ষেত্রে হয়। তো সেই জন্যই হচ্ছে যখন আমরা দুইটা ফাইবার নিয়ে কাজ করলাম তো সেই ক্ষেত্রে হচ্ছে উপরের যে শীট পোর্শনটা বা আউটার যে লেয়ারটা আছে আমাদের কোরিসপান ইয়ার্নের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের এই হ্যান্ড ফিলের জন্য হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে কাজ করে। তার সাথে সাথে হচ্ছে
এই ইয়ার্নটার জন্য হচ্ছে ফেব্রিকের হচ্ছে ব্রেথেবিলিটিটা হচ্ছে ইনক্রিজ হয়, যেটা হচ্ছে আমাদের কমফোর্টেবল ক্যারেক্টারের সাথে অনেকটা বেশি হচ্ছে খাপ খেয়ে নিতে সাহায্য করে। তো তারপর যদি দেখি যে কথাটা বললাম যে কমফোর্টেবল টু ওয়্যার, মানে হচ্ছে যে আমাদের যে আমরা ফেব্রিকটা হচ্ছে ইয়ার্ন থেকে তৈরি করবো সেটার জন্য সেটার মধ্যে হচ্ছে আমরা বেটার একটা ফ্লেক্সিবিলিটি পাবো, সেটা লাইট ওয়েট হবে। দেন হচ্ছে আমাদের ফেব্রিকটা রেস্ট্রিকশনটা অনেক কমবে, লাইক ব্যান্ডিং এর সময় হচ্ছে ফেব্রিকটা ঠিক পরিমাণে হচ্ছে ব্যান্ডটা করতে দিবে, লাইক হচ্ছে ফেব্রিকটা আটকে দিবে না স্ট্রেচ হওয়াটাকে। তো এগেন যদি আমি চিন্তা করি তার ময়েশ্চার অ্যাবজর্পশনের মধ্যে হচ্ছে কিছুটা ইফেক্ট পড়ে। ময়েশ্চার অ্যাবজর্পশনটা হচ্ছে আউটার লেয়ারের জন্য হচ্ছে কিছু পরিমাণে ইনহেল করতে পারে। দেন যদি আমি চিন্তা করি সো লাস্টার্স যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি যদি চিন্তা করি ন্যাচারাল কিছু ফাইবারের ক্ষেত্রে হচ্ছে লাস্টারটা অনেক ভালো হয়, কারণ তাদের হচ্ছে আপার সারফেসটার জন্য। বাট যদি আমরা হচ্ছে শুধুমাত্র একটা টাইপের হচ্ছে ইয়ার্ন ইউজ করি সেই ক্ষেত্রে হয়তো বা লাস্টারটা অত ভালো নাও পেতে পারি, ডাইরেক্ট রিফ্লেক্টিং যে প্রপার্টিটা, কজ সেখানে হচ্ছে সারফেসটা হচ্ছে অতটাও উপযোগী নাও হতে পারে। সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি পলিস্টার কটন ইয়ার্নের কথা চিন্তা করি, স্পান ইয়ার্নের কথা চিন্তা করি, তাহলে হচ্ছে হলো যে আমাদের কটন পার্টটা আছে উপরে যে আউটার লেয়ারটা আছে সেখানে কিন্তু হচ্ছে লাইট রিফ্লেক্টিং যে অ্যাবিলিটিটা সেটা কিন্তু হচ্ছে বেড়ে যায় এই শীটটা হচ্ছে ইউজ করার জন্য। সো বেসিক্যালি হচ্ছে এভাবে হচ্ছে আমাদের কোরিস্পান ইয়ার্ন থেকে যে ফেব্রিকটা আমরা তৈরি করি সেখানে কিন্তু হচ্ছে সেটা হচ্ছে মোর লাস্টার্স হয়। সো প্রসেসিং এর ক্ষেত্রে আমরা যদি হচ্ছে এই ফিজিক্যাল ব্যাপারগুলো বাদ দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে প্রসেসিং এর ক্ষেত্রে হচ্ছে আমাদের কোরিস্পান ইয়ার্নটা হেল্প করতে পারে। তো প্রসেসিং এর সময় আমরা জানি অনেক সময় হচ্ছে আমাদের প্রসেসিং এ হাই টেম্পারেচার ইউজ করা হয়, যার জন্য হচ্ছে আমাদের যে ফাইবারটা আছে সেটার বা যে ইয়ার্নটা আছে যে আমরা প্রসেসিং করতেছি সেই ইয়ার্নটার কিন্তু কোয়ালিটিটা এফেক্ট করে। কজ হচ্ছে যে হাই টেম্পারেচারে গেলে ইয়ার্নটা হচ্ছে কোনো জায়গায় হচ্ছে ভয়েড সৃষ্টি হতে পারে বা হচ্ছে মেল্ট করে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে। সো এই যে এক্সট্রা টেম্পারেচারটা আছে সেটা কিন্তু হচ্ছে আমাদের যে শীত পোর্শনটা আছে সেই পোর্শনটা কিন্তু হচ্ছে ইনহেল করে নিতে পারে বা হচ্ছে টেক করতে পারে। সো যদি ওই পোর্শনটা এই এক্সট্রা হিটটাকে হচ্ছে গ্রহণ করে নেয়, সো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের মেইন যে কোর ফিলামেন্টটা ছিল সেটার হচ্ছে কোয়ালিটি কিন্তু কোনোভাবে এফেক্টেড হবে না। সো এটা হচ্ছে আমাদের একটা ভালো। তো বেসিক্যালি এই জিনিসগুলোর জন্যই হচ্ছে আমাদের কোর স্পান ইয়ার্নটা হচ্ছে ইদানিং এত জনপ্রিয় হয়ে উঠতেছে। তো আমি যদি হচ্ছে এখন একটা হচ্ছে স্ক্যানিং একটা যদি হচ্ছে আমি এসইএম ভিউ দেখি পলিস্টার কটন স্পান ইয়ার্নের ক্ষেত্রে, তো আমি দেখতে পারবো স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। জি স্যার, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। তো এই ভিউটা যদি হচ্ছে আমি দেখি, সো আমি দেখতে পারবো এখানে হচ্ছে কোর যে পোর্শনটা আছে আর হচ্ছে আমাদের শীত যে পোর্শনটা আছে। সো এটা একটা পলিস্টার কটন স্পানিয়ান। সো মিডল পোর্শন অর্থাৎ আমাদের কোর হিসাবে হচ্ছে এখানে ফিলামেন্ট হিসাবে হচ্ছে ইউজ করা হয়েছে, ফিলামেন্ট ইয়ার্ন হিসাবে ইউজ করা হয়েছে পলিস্টারকে। আর আমাদের অ্যাজ এ কভারিং হিসাবে আমরা হচ্ছে কটন ফাইবারকে হচ্ছে কটন স্টেপল ফাইবারকে হচ্ছে আমরা এখানে টুইস্টিং করেছি। সো এখানে দুটো পোর্শন ক্লিয়ারলি দেখা যাচ্ছে। সো এখানে হচ্ছে আউটার লেয়ারটা হচ্ছে কটনের আর ইনার লেয়ারটা হচ্ছে এখানে পলিস্টারের ক্ষেত্রে। সো অনেক সময় হচ্ছে ডাবল কোর লেয়ারেরও হচ্ছে আমাদের পরিস্পানিয়ান হতে পারে। সো ওটা আসলে ইউজের উপর ডিপেন্ড করে। তো আমরা যখন যদি দেখি যে আমাদের এই ইয়ার্নগুলো প্রিপেয়ারের সময় কিছু কমন ডিফেক্টস হতে পারে, এখানে তিনটা নাম দেওয়া হচ্ছে গ্রিন থ্রো, শর্ট কোর বয়ার্স আর হচ্ছে লং কোর বয়ার্স। তো গ্রিন থ্রো মানে হচ্ছে যদি আমাদের যে কভারিংটা আমরা দিচ্ছি কভারিংটা যদি খুব ভালোভাবে না হয় বা কভারিংটার মধ্যে যদি হচ্ছে কিছু স্পেস থাকে বা ওই কিছু ডিফেক্ট আমাদের এখানে তৈরি হতে পারে প্রসেসিং এর সময়, তো সেটা সাধারণত গ্রিন থ্রো হিসাবে হচ্ছে নামকরণ করা হয়েছে। দেন হচ্ছে শর্ট কোর বয়ার্স আর লং কোর বয়ার্স দুটো হচ্ছে অনেকটা কাছাকাছি। শর্ট কোর বয়ার্স এর মধ্যে হচ্ছে আমাদের যে কোর ফিলামেন্ট আছে সেটা অনেক সময় প্রসেসিং এর সময় হিটের কারণে বা হচ্ছে অন্য যে কোনো কারণে ফিজিক্যাল কারণে হচ্ছে এটা ততটা স্ট্রেচ হিসেবে থাকে না যতটা আমরা চাই। তো এটার কিছু স্মল পোর্শন লাইক 25 মিলিমিটারের মতো এরকম পোর্শন হচ্ছে হলো ছিঁড়ে যেতে পারে বা হচ্ছে মাঝখানে ব্রেক হয়ে যেতে পারে। সো তখন হচ্ছে সাধারণত এটা হয় শর্ট কোর বয়ার্স। বাট এই পোর্শনটা যদি হচ্ছে মানে অনেক স্মল অ্যামাউন্টের না হয় যদি লার্জ অ্যামাউন্টের দিকে চলে যায় তখন সাধারণত এই ডিফেক্টটাকে বলা হচ্ছে লং কোর বয়ার্স। সো ফাইনালি যদি আমি কিছু অ্যাপ্লিকেশন দেখি এই সেক্টরটার জন্য, তো আমাদের বেশ কিছু অ্যাপ্লিকেশন আছে। সেটা হচ্ছে আমাদের ডেকোরেটিভ ফেব্রিক্স এর ক্ষেত্রে হচ্ছে বেশ কিছু অ্যাপ্লিকেশন দেখা যায়, অ্যাথলেটিক বা স্পোর্টস ওয়্যারের ক্ষেত্রে যেখানে হচ্ছে আমাদের স্ট্রেচটা ফেব্রিক স্ট্রেচটা ভালো হতে হয় বা তার হচ্ছে স্ট্রেংথ বা হচ্ছে ব্যান্ডিং ক্যাপাবিলিটিটা খুব ভালো হতে হবে। দেন হচ্ছে ওসিআর কিছু প্রোডাক্ট আছে লাইক হচ্ছে আমাদের শপস এর ক্ষেত্রে হচ্ছে এই পরিস্পান ইয়ার্নটা হচ্ছে ব্যবহার করা হয় কমফোর্টেবিলিটির জন্য। দেন ডেনিমের ক্ষেত্রে হচ্ছে স্টিচে যে হচ্ছে স্টিচ পোর্শনে গিয়ে হচ্ছে আমাদের এই ইয়ার্নের কিছু অ্যাপ্লিকেশন থাকে। দেন রেগুলার ওয়্যারের ক্ষেত্রে সামার ওয়্যার বা হচ্ছে উইন্টার ওয়্যারের ক্ষেত্রে যেহেতু এই ইয়ার্নটা হচ্ছে অনেকটাই কমফোর্টেবল ক্যারেক্টার যেন হচ্ছে সফট ফিল আছে, তো সামার ওয়্যারের ক্ষেত্রে এই ইয়ার্নটা হচ্ছে অনেক বেশি অ্যাপ্রুভড হয়।
দেন মেডিকেল সেক্টরের ক্ষেত্রে হচ্ছে লাইক মেডিকেল গাউনস অর অন্য যে কোনো সাইডের ক্ষেত্রে হচ্ছে মেডিকেল সেক্টরে হচ্ছে এই ফাইবারটা যথেষ্ট অ্যাপ্লিকেশন আছে। সো বেসিক্যালি হচ্ছে একটা নর্মাল ইয়ার্নের মধ্যে হচ্ছে আমরা যে ডেজারেবল কোয়ালিটি গুলো চাচ্ছি বা ডেজাইর প্রপার্টিস গুলো চাচ্ছি সেগুলো নিয়ে আসার জন্য হচ্ছে আমাদের এই কোর স্পান ইয়ার্নের হচ্ছে আসলে উত্থানটা হয়। সো বেসিক্যালি এটাই ছিল হচ্ছে কোর স্পান ইয়ার্নের নিয়ে আমার তথ্যগুলো। সো ইন্ট্রোডাকশন পার্ট ছিল, দেন হচ্ছে হলো আমরা কিছু ডায়াগ্রাম দেখলাম, দেন হচ্ছে ফাইনালি হচ্ছে কেন আমরা এই কোর স্পান ইয়ার্নটাকে ইউজ করি এবং হচ্ছে তার সাথে হচ্ছে কিছু অ্যাপ্লিকেশন দিয়ে হচ্ছে আজকে আমি আমার প্রেজেন্টেশন শেষ করছি। ধন্যবাদ সবাইকে। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো রে বা আমাদেরকে। মোটামুটি ভালো প্রেজেন্টেশন হয়েছে। কারো কোনো কোশ্চেন আছে? কোরেসপন্ড ইয়ার ডিফেক্টস স্যার, আপনাকে ডিফেক্টস গুলো একটু বুঝাই দেন স্যার, ডিফেক্টস গুলো বুঝিনি। একটু তুমি আবার শেয়ার স্ক্রিন করো, আমি একটু বুঝিয়ে দিচ্ছি তাহলে যে বিষয়গুলো আছে। মহিবুর, তোমার কোশ্চেনটা আমি একটু বুঝি না, হ্যাঁ একটু ক্লিয়ারলি কোশ্চেন করলে ভালো হবে। স্যার ডিটেইলস যে মানে স্যার ডিফেক্টস গুলো আলোচনা করলো না স্যার, ডিফেক্টস গুলো অ্যাকচুয়ালি স্যার বুঝতে পারি না টেকনিক, মানে লং ভয়েড শর্ট ভয়েড জিনিসগুলো আসলে একটু বলি। ডিফেক্টস গুলো আমি একটু আলোচনা করে দিয়েছি মুখে, সমস্যা নাই। একটু যে গ্রিন, যেটা গ্রিন ডিফেক্ট যেটা বলছে, ওটা হলো যে আমাদের যে অ্যালাইনমেন্টে আমরা নরমালি কোর আর সিট অ্যারেঞ্জমেন্ট করি, ডায়াগ্রাম ও মেশিন দেখলে খুব ভালো হতো। মানে মাঝখানে অ্যালাইনমেন্ট করা লাগে, দুইটা তো একটা উপর থেকে আমরা ফিলামেন্টে দেই, সিস্টেম আছে মেশিনে দেওয়ার জন্য। কোডটা একটা মিডল লেভেলে থাকে, এটা অ্যাডজাস্টিং করা লাগে, সিস্টেম আছে আমাদের মেশিনের মধ্যে যে কোড সবসময় মিডল লেভেলে থাকবে, একবারে সিটের মিডলে থাকবে। মাঝে মাঝে আমাদের এই অ্যাডজাস্টমেন্টটা চেঞ্জ হয়ে যায়, বিভিন্ন কারণে হইতে পারে এটা। তখন দেখা গেছে যে সিটের কোনো পাশে, মানে সহজ করে কোডটা এক পাশে সরে গেছে, সিট এক পাশে এসে পড়ছে, কোডটা আর এক পাশে এসে পড়ছে, তখন দেখা যায় কোডটা দেখা যেতেছে, ইয়ানের মধ্যে কোডটা এক পাশে দেখা যেতেছে। এই প্রবলেমটা আমরা গ্রিন প্রবলেম বলতেছি। আর শর্ট বয়েড আর লং বয়েড, নরমালি আমাদের কোর স্পান যেটা ফিলামেন্ট ইয়ার্ন, এটা বিভিন্ন কারণে মাঝে মাঝে ব্রেক ডাউন করে, কিন্তু আমাদের মেশিন কিন্তু রানিং থাকে, কিন্তু আমাদের সিট পোর্শনটা কখন নরমালি ব্রেক করে না, খুব রেয়ার ব্রেক করাটা, তখন ইয়ানটা প্রোডাকশন হয়ে যায়। তাহলে হইতেছে কি কোর বাদ দিয়ে ইয়ান প্রোডাকশন হয়ে গেছে, নরমাল ইয়ানের মধ্যে হয়ে গেছে তখন। তো এইটারে আমরা বলতেছি যে মানে যে শর্ট বয়েড এন্ড লং বয়েড, এটা একটু বড় একটা প্রবলেম। সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ হলো এটা কোর ইয়ান প্রোডাকশন ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় এটা। অলরেডি আমরা অনেক সেন্সর ইউজ করি, লাইট সেন্সর, আমরা অনেক লাইট রিফ্লেকশনও রাখা লাগে এই মেশিনের মধ্যে, যাতে কোনো কারণে ব্রেক করলেই এটা বুঝে যায়। আর এখন একটু ভালো হইলো যে এই প্রবলেমটা মিনিমাইজ করার জন্য আমাদের এখন সেন্সর ডেভেলপ হয়েছে, যদি কোনো কোড ব্রেক করে তাহলে মেশিন অটোমেটিক বন্ধ হয়ে যাবে, এটা একটা সিস্টেম আছে। আর কিছু ফ্যাক্টরি এখনো আগের মতো ম্যানুয়ালি করে, যার কারণে দেখা গেছে যে আমাদের এই কোডটা মিসিং হয়ে যায় মাঝে মাঝে, যে ওই কোড যে যে বস্তে ফিটিং দেওয়া হইতেছিল কোডটা ইয়ানের মধ্যে, দেখা গেছে মাঝে মাঝে কোডটা ব্রেক করে, মানে ছিঁড়ে যায়। ছিঁড়ে গেলে কি হবে, ইয়ানটা প্রোডাকশন হয়েছে ঠিকই, কিন্তু কোড বাদ দিয়ে প্রোডাকশন হইতেছে। এটা যদি শর্ট টাইম হয় তাহলে এক ধরনের প্রবলেম, আর যদি লং হয় তাহলে ফেব্রিকেটা খুবই ভিজুয়ালাইজেশন দেখা যায়। তোমরাও দেখবা, তোমরাও এগুলো আমার মনে হয় দেখছো অনেক সময়, দেখবা যে কিছু টি শার্ট আছে যেগুলো কোর স্পনে আমরা ব্যবহার করি, অনেকদিন ব্যবহার করার পরে দেখবে মাঝে মাঝে একটু মানে ক্রিজ হয়ে গেছে, ভাঁজ হয়ে গেছে, দেখছো কিনা কেউ এরকম? দেখছো কিনা জানি না, আমি জানি না। অনেক টি শার্ট আছে আমাদের কোর স্পনের, হ্যাঁ, বা আদার্স ক্লোজ দেখবে কিছুদিন ব্যবহার করার পরে, এক বছর ব্যবহার করার পরে মাঝে মাঝে দেখবে যে একটু কুচকে গেছে গা, সব জায়গায় ফ্ল্যাট আছে একবার প্লেন, মাঝখান দিয়ে একটু কুচকে গেছে। এটার কারণ হলো এই জায়গায় টেনশনটা ওই টেনশনের মতো নাই, মাঝখানে টেনশনটা লস হয়ে গেছে ব্লিক করার কারণে, তখন এই জায়গায় মাঝখান দিয়ে আমাদের ভাঁজটা হয়ে যায়, ফেব্রিকের কিছু প্রবলেম আছে এগুলা। হ্যাঁ, এইটা হলো বয়েড, মানে শর্ট বয়েড আর লং বয়েড বলতে আমরা মূলত বুঝেছি যে কোর যে পার্টটা এটা মিসিং হওয়াটা, কোর স্পনটা কোরটা মিসিং হইলেই ওটা আমরা খালি জায়গা বলতেছি বয়েড। তখন এটা নর্মাল ইয়ানে যেই স্ট্রেস দেওয়া যায় বা নর্মাল যে টেনশনটা থাকে ওইটা এরকম ফিচার পাওয়া যায় না, এটা একটা নর্মাল ইয়ানে হয়ে যায়, কোডটা মিসিং হয়ে যায়। এটা একটা চ্যালেঞ্জিং কাজ আমাদের জন্য, স্পিনারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা। এটা কমন প্রবলেম একেবারে, তোমার যারা সেন্সর ইউজ না করে তাদের এই অভিযোগটা খুবই বেশি আসে যে কোড মিসিং হয়েছে, কোড মিসিং হয়েছে। আর একটা কঠিন বিষয় হলো কি, মাঝে মাঝে দেখা যায় এই কোডটা যে মিসিং হয়েছে এটা আমাদের ওয়াশিং করা পুরো বুঝে যায়। যখন আমি ধরো ফ্যাক্টরি জব করছিলাম তখন হলো যে আলিফ গার্মেন্টস নামে একটা গার্মেন্টস আছে সাভারে, মূলত আমাদের কাছে ম্যাপ ডেনিম ওরা ইয়ার নিছিল আর কি, ওদের কাছে আমরা সেল করছি, তো ওনারা আবার ফেব্রিক সেল করছে আরেক জায়গায়, ওদের সিস্টার কনসার্ন মেবি আলিফ। ওরা যখন ওয়াশিং করলো গার্মেন্টস তখন হলো যে তোমার এই কোর
মিসিং হয়েছে। অথচ এই প্রোডাক্ট আমরা 1 বছর আগে দিছি, 1 বছর পরে আমরা এটা কমপ্লেন পাইছি যে আমাদের কোডটা মিসিং হয়েছে। ওয়াশিং এর পরে অনেক সময় দেখা যায় যে কোড একটু ক্লিয়ারলি ভিজুয়ালাইজেশন হয়, মানে যেগুলো শর্ট বয়েড, লং না, শর্টগুলো দেখা গেছে যে আমাদের অনেক সময় ওয়াশিং এর পরে বোঝা যায়, কিন্তু লং গুলো নরমালি আমার ফেব্রিক কনস্ট্রাকশন করার পরেই ধরতে পারে। শর্ট গুলো অনেক সময় দেখা যায় ওয়াশিং এর পরে একটু বেশি ভিজুয়ালাইজেশন হয়, যখন একদম আয়রনিং করে একদম ক্লিয়ারলি বোঝা যায়। এই জন্য একটা চ্যালেঞ্জিং কাজ হলো এটা। ভালো দিকগুলোর মধ্যে এটা হলো একটু আমাদের যারা চ্যালেঞ্জ, যারা স্পিনার আমরা ইয়ান প্রোডাকশন করি, যে কোডটা মাঝে মাঝে মিসিং হয়ে যায়। ঠিক আছে, তাহলে অর্জন শুরু করো। হ্যাঁ, আর কার কোন কোশ্চেন আছে কিনা? আচ্ছা, বিথি কিছু বলবা? হ্যাঁ, শুরু করতেছি স্যার। ওই যে কে যেন রেজ হ্যান্ড করলো আবার, বিথি নামে কি 57, কিছু বলবো নাকি? আচ্ছা, তাহলে অর্জন শুরু করো। হ্যাঁ স্যার, শুরু করতে। জি স্যার। কি বলবা বিথি? স্যার শীটটা কি অলওয়েজ ন্যাচারাল ফাইবার হতে হবে? মানে নরমালি আমরা ন্যাচারালি দিই, তুমি চাইলে স্টাফল ফর্মে যে কোনো ফাইবার দিতে পারবা, কারণ কটনটা মোর কমফোর্টেবল, তো ওই জন্য মানে কটনটা একটু কমফোর্টেবল। তো স্যার এখানে কি তাহলে ম্যানমেড ফাইবার দেওয়া যাবে না? ম্যানমেড দেওয়া যাবে না এরকম না, তাহলে স্টাফল ফর্মে লাগবে ফাইবার, স্টাফল ফাইবার লাগবে, দেওয়া যাবে। তো নরমালি আমাদের রিকোয়ারমেন্টে থাকে না। জি, আমাদের এখন অর্জন দিবে ইনশাআল্লাহ। স্লাইড শুরু যাও। হ্যাঁ হ্যাঁ, স্যার। অর্জন, তাহলে আর শুরু যাবে তুমি। হ্যাঁ স্যার, আমি স্যার অডিবল স্যার। হ্যাঁ, হ্যাঁ, তোমার স্যার, কথা শোনা আমি যাচ্ছে। এখন তোমার শেয়ার স্ক্রিন আসছে, একদমই। তুমি জাস্ট তোমার এই জায়গায় স্লাইড শোতে ক্লিক করো, তাইলে হবে। এই যে তোমার নিচে দেখো ওই একটা বাটন আছে, হ্যাঁ স্যার, করছি স্যার। এখন আসে না। একটু টাইম নিতেছি ল্যাপটপে স্যার, একটু স্লো হয়ে গেছে। আচ্ছা, তুমি স্লাইড শোতে এখনো ক্লিক করো নাই মনে হয়। এই যে দেখো নিচে, একবার নিচে আমি তোমার বলি, নিচে যে 12 কমনের আগে একটা একেবারে, হ্যাঁ স্যার, হ্যাঁ আইসি স্যার। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ জি স্যার। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। হ্যাঁ, আজকের যে হচ্ছে আমাদের প্রেজেন্টেশনটা দিব, সেটা হচ্ছে ব্রিফ প্রেজেন্টেশন অন স্ল্যাব ইয়ার্ন। তো হচ্ছে it is a system concern of special yarn. So now I will be talking about that. I am from Department of Textile Engineering Management, Orton Roy. My ID 75, and you may connect on this number profile. So at first, আমরা জেনে নিই যে yarn and fancy yarn টা আসলে। So at first, if we are talking about the yarn and fancy yarn, yarn is long, continuous length of fibers that have been spun or felted together. মানে হচ্ছে yarn হচ্ছে লং থাকবে, কন্টিনিউয়াস ফাইবারের একটা কালেকশন থাকবে, যা হচ্ছে স্পাম করা যায়। তো সেটা তো হচ্ছে ইয়ার্ন। তো আমরা যদি স্পান ইয়ার্ন, ফ্যান্সি ইয়ার্নের কথা বলি, তো ফ্যান্সি ইয়ার্ন ডেফিনেশনটা এইভাবে খুব সহজভাবে ডেফিনেশনটা লিখছি। ফ্যান্সি ইয়ার্ন ইজ রিলেটেড টু পিপলস ইমাজিনেশন এন্ড অফার্স এ ওয়াইড ভ্যারাইটি। এখানে মেইন ফোকাসটা হচ্ছে ভ্যারাইটি। আমরা যখন কোনো কিছুতে একটা ভ্যারাইটি চাই, তখন ফ্যান্সি ইয়ার্নটা আসে। তো ফ্যান্সি ইয়ার্নটাকে আমরা অনেক সময় আবার স্পেশাল ইয়ার্ন বলি, তো সেই হিসেবে ফ্যান্সি ইয়ার্ন উল্লেখ করছি। তো আমরা চলে আসি আমাদের মেইন টপিকে, হোয়াট ইজ স্ল্যাব ইয়ার্ন। তো স্ল্যাব ইয়ার্নের যেটা ডেফিনেশন, যেটা হচ্ছে খুবই পপুলার, সেটা হচ্ছে সিঙ্গেল লেয়ার স্ট্রাকচার অফ দ্য ফ্ল্যাট ইয়ার্ন ইজ ক্রিয়েটেড উইথ প্রোগ্রাম কন্ট্রোল বাই চেঞ্জেস ইন থিকনেস এন্ড লেন্থ ইজ কল্ড স্ল্যাব ইয়ার্ন। এটা হচ্ছে এজ ইউজুয়াল যে একটা ডেফিনেশন, সেই ডেফিনেশনটা। তো হচ্ছে আসলে স্ল্যাব অর্থটা, তো স্ল্যাব অর্থটা যে অনেক ঘাটাঘাটি করে যেটা পাওয়া গেছে, সেটা হচ্ছে দ্য ওয়ার্ড স্ল্যাব স্ট্যান্ডস ফর ইরেগুলার অ্যাপারেন্স উইথ আনইভেন থিকনেস। অর্থাৎ আমরা ইন দ্য ইয়ার্ন, অর্থাৎ ইয়ার্নের মধ্যে আমরা যদি আনইভেন থিকনেস দেখি এবং সেটা যদি একটা ইরেগুলার অ্যাপারেন্স শো করে, সেটাকে আমরা বলতে পারি স্ল্যাব। আমরা আসলে বোর্ড ডিটেলস জানবো নেক্সটে। তো এখানে একটা চিত্র আছে, ডায়াগ্রাম। সো ইট মে শোস সাম আইডিয়াস অ্যাবাউট দ্য স্ল্যাব ইয়ার্ন। আমরা নেক্সটে যাই। তো ফ্যাক্ট অ্যাবাউট স্ল্যাব ইয়ার্ন। তো আমরা ফ্যাক্ট শুনতে সবাই পছন্দ করি, তো সেই সব ফ্যাক্ট গুলো বলি। So number 1 fact, a value-added product is slab yarn. Number 2, yarn having different diameter intermediately. মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে যে এই ইয়ার্নের মধ্যে ডায়ামিটারটা চেঞ্জেস, এবং সেই চেঞ্জটা অবশ্যই ইন্টারমিডিয়েট। এই বিষয়ে আমরা আরো জানবো যে ইন্টারমিডিয়েট চেঞ্জটা কেমন। নাম্বার 3, yarn having specific length across the yarn, অর্থাৎ across, along বলি না, across বলছি, অর্থাৎ across wise যে আবার স্পেসিফিক লেন্থ আছে। তো আবার স্পেসিফিক লেন্থ কি, স্পেসিফিক আমরা সবাই জানি, যদি 1 মিটার
সরি, যদি ইউনিট ম্যাসের একটা যে কোনো ফাইবারে ইউনিট ম্যাস যতটুকু লেন্থ নেয়, যতটুকু লেন্থ ধারণ করে, তো সেটা হচ্ছে সেই ফাইবারের স্পেসিফিক লেন্থ। অর্থাৎ এখানে যে ইউনিট হচ্ছে মাস, অর্থাৎ আমরা ধরতে পারি 1 কেজির মধ্যে কত মিটার আছে, সেটা হচ্ছে ওইটা আবার স্পেসিফিক লেন্থ। নাম্বার 4, yarn can use in work, waft or both to give fabric a look fancy। অর্থাৎ আমরা যে সব এটাকে শুধু ওয়ার্ক হিসেবে ইউজ করতে পারবো, ইট নট অলওয়েজ নেসেসারি, সো উই ক্যান ইউজ ইট অ্যাজ ওয়ার্ক, ওয়েফট অর বোথ। আমরা কেন ইউজ করব? টু গিভ দ্য ফেব্রিক লুক ফ্যান্সি। আমরা যদি পড়তে যাই, তো আমরা যদি পিকচার ভিউ অফ স্লাব ইয়ার্ন, আমি পিকচার ভিউ দেওয়ার আগে আমি আইডিয়া দিচ্ছি ইয়ার্ন হ্যাভিং ডিফারেন্ট ডায়ামিটার। এখানে যদি আমরা প্রথম ছবিটা লক্ষ্য করি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ডিফারেন্ট ডায়ামিটার আছে, একটা ডায়ামিটার অনেক বড়, একটা ডায়ামিটার ছোট, ডায়ামিটার চেঞ্জ আছে। অর্থাৎ এটার মধ্যে এই দেখুন, আমরা যদি বাম পাশ আর ডান পাশ দেখি তাহলে বুঝতে পারবো। সেকেন্ডটা দেখি ইয়ার্ন হ্যাভিং ডায়ামিটার ইন্টারমিডিয়েট, আমরা ইন্টারমিডিয়েট তো ওয়ার্ডটা ইউজ করছিলাম, তো দেখি আমি ইন্টারমিডিয়েট বলতে কি বুঝছি। আমরা যদি এই চিত্র দেখি তো আমরা দেখতে পারবো যে এই যে ডায়ামিটার তার যে চেঞ্জ হচ্ছে এটা কোনো লো ফলো করছে না, এটা হচ্ছে ইন্টারমিডিয়েটলি ইরেগুলার ভাবে হচ্ছে। নাম্বার 3, ইয়ার্ন হ্যাভিং স্পেসিফিক লেন্থ অ্যাক্রস দ্য ইয়ার্ন, সেটা কথা আগেই বলছি। অর্থাৎ যদি আমরা অ্যাক্রস দিকে দেখি তো সেক্ষেত্রে সেটা একটা আবার স্পেসিফিক লেন্থ থাকবে। পরে যদি যাই, তো এখানে দুটো চিত্র আছে সেটা দেখবো। প্রথম চিত্রটা ডিফাইন করতেছে ইয়ার্ন, স্লাব ইয়ার্ন ক্যান ইউজ ইন ওয়ার্ক। অর্থাৎ আমরা উপরের চিত্র দেখতে পাচ্ছি বাম পাশে, সেটা হচ্ছে ওয়ার্ক হিসেবে স্লাব ইয়ার্নকে ইউজ করা হয়। দেন যদি আমরা নিচের চিত্র দেখি তো সেটা আমাদের হচ্ছে ওয়েভ হিসেবে কিন্তু সেই স্লাব ইয়ার্নটা ইউজ করা হচ্ছে। অর্থাৎ এই জিনিসটা যে ইম্পসিবল সেটা না, আমরা দুই ক্ষেত্রে ইউজ করতে পারি। মাছের চিত্রটা দেখা যাচ্ছে যে ওয়ার্ক এন্ড ওয়েভ দুইটাতে ইউজ করা হয়েছে, তো এইটা আরো ফ্যান্সি করে তুলেছে জিনিসটাকে। তো সেই জিনিসটাই আবার তুলে ধরা হয়েছে, সেটা বলা হচ্ছে স্লাব ইয়ার্ন ক্যান ইউজ ইন বোথ টু গিভ ফেব্রিক এ লুক ফ্যান্সি। আমি যদি ফটোতে যে আমি এখানে নিজের থেকে একটা থিওরি দাঁড় করাইছি, সেটার নাম হচ্ছে DLSTCR থিওরি। তো এই থিওরিটা কেন, এই থিওরিটা কোথাও নাই, সেটা নিজে লিখছি। সেটা হচ্ছে স্লাব ইয়ার্ন প্রোডাকশন প্রসেস এন্ড ইমপ্লিকেশন ফ্যাক্টর। অর্থাৎ কোন কোন ফ্যাক্টর গুলা আমাদের মাথায় রাখলে আমরা একটা স্লাব ইয়ার্নকে আমরা খুব সুন্দরভাবে প্রোডাকশন করতে পারবো। তো সেটাই, তো যদি বলি এটা একটু টাইম নেবে, সেটা হচ্ছে ডি ফর ড্রাফট ভেরিয়েশন। তো আমি সেটাই লিখছি, a variation in a feed called as draft variation which forms slab in the yarn। অর্থাৎ এই যে ড্রাফট ভেরিয়েশন যে থাকবে সেটা হচ্ছে মেইনলি আমাদের স্ল্যাবটা প্রডিউস করবে। আচ্ছা, অর্থাৎ এই যে সেই ড্রাফট ভেরিয়েশন যদি কোন মেশিনের মধ্যে এনশিওর করা যায়, সেটা হচ্ছে বেস্ট স্ল্যাব এর প্রোডাকশন করবে। নাম্বার 2 তে আসবে L for lower mixing। So lower mixing টা ইম্পর্টেন্ট, উই ক্যান ইউজ লোয়ার মিক্সিং এন্ড ব্লো রুম। আর ব্লো রুমের যখন মিক্সিং করি সেটা যেন লোয়ার মিক্সিং হয় অ্যাজ কম্পেয়ার টু দ্য নর্মাল ইয়ার্ন। তো আমরা যখন নর্মাল ইয়ার্নকে যে লোয়ার মিক্সিং করি ব্লো রুমে, সেটার থেকে যাতে লোয়ারটা হয় ব্লো রুমে। As for a spindle speed, in ring frame spindle speed should be lower by 15 to 20% as compared to the yarn। অর্থাৎ যে আমাদের স্পিন্ডাল স্পিড আছে, আমরা নর্মাল ইয়ার্ন প্রোডাকশন করার জন্য যে আমরা স্পিডটা ইউজ করি স্পিন্ডল স্পিড, সেটাকে আমরা 15 to 20% আমরা কমাই দিই, তো সেক্ষেত্রে স্ল্যাব ইয়ার্ন প্রোডাকশনটা আরো বেটার। তাহলে টুইস্ট মাল্টিপ্লাই ইটস এ ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমরা সবাই জানি। তো এটা বলছে টি হিসেবে টিএম, সেটা হচ্ছে টুইস্ট মাল্টিপ্লায়ার অফ স্ল্যাব ইয়ার্ন শুড বি 10 to 15% হাইয়ার। এটা কিন্তু হাইয়ার হওয়া লাগে। টুইস্ট মাল্টিপ্লায়ারটা খুবই ইফেক্টিভ ইন টার্মস অফ টকিং অ্যাবাউট দ্য স্ল্যাব ইয়ার্ন। তো আসলে কি হবে, টুইস্ট মাল্টিপ্লায়ার যদি হায়ার হলে কি হবে, টুইস্ট মাল্টিপ্লায়ার যদি হায়ার হবে তাহলে স্টিফার ইয়ার্ন পাবো, আর লো যদি টুইস্ট মাল্টিপ্লায়ার হয় তাহলে আমরা সফেন ইয়ার্ন পাবো। আমাদের আবার স্টিফার ইয়ার্নটি প্রয়োজন, সেই জন্য আমরা হাই টিএম ইউজ না। লাস্ট দুইটা হচ্ছে সিএসপি এন্ড আরকেএম। তো সিএসপি আসলে জিনিস, সিএসপি হচ্ছে স্ট্রেংথ অফ ইয়ার্ন ইন পাউন্ড, এক্স কাউন্ট ইন শুড বি লোয়ার বাই 10 to 20%। মানে এটা হচ্ছে মেইনলি বুঝেছি যে সিএসপি বলছে এটা স্ট্রেংথ অফ ইয়ার্ন ইন পাউন্ড ইন এক্স কাউন্ট। অর্থাৎ যদি আমাদের স্ট্রেংথ মেজারমেন্ট একটা ফ্যাক্টর হচ্ছে সিএসপি, যার মধ্যে আর একটা দুটো বিষয় হচ্ছে কাউন্ট আর একটা পাউন্ড। প্রতি পাউন্ডের জন্য যে ইয়ার্ন কাউন্ট ইউজ করা হচ্ছে সেটার মাধ্যমে যে স্ট্রেংথ পাওয়া সেটা হচ্ছে সিএসপি। সেটা বলতেছে যদি আমরা 10 to
একটু আমি বলি, হ্যাঁ সিএসপি যদি তোমাদের পড়ানো হয় নাই, পড়ানো হবে এগুলো ইনশাআল্লাহ। সিএসপিটা sure. বলি আমরা যে কাউন্ট স্ট্রেংথ প্রোডাক্ট, মানে ইয়ানের স্ট্রেংথ এবং কাউন্টের গুণফল, ক্রসটা হলো গুণফল আসলে, হ্যাঁ মানে হ্যাঁ জি স্যার, যেটাই স্যার পাউন্ড ইনটু কাউন্ট লিখছি স্যার, সেটা কি হবে? সমস্যা নাই, আমি একটু বলি দিই, তুমি তো পড়ো নাই, সমস্যা নাই, এজন্য আমি একটু বলি। জি স্যার, বাকিটা বুঝো। হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ স্যার। তোমরা তো নতুন, এরপর তুমি বলবা, সমস্যা নাই, যেহেতু তুমি তো নতুন নাই সেগুলো প্রতিটা ইয়াতে অনেক ইম্পর্টেন্ট, যে ড্রাফট ভেরিয়েশন, লোয়ার মিক্সিং, কন্ট্রোল স্পিড, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো মানে এগুলো একদম ক্রিটিক্যাল লেভেলের কথা হবে, যারা এক্সপার্ট তারা এই কথাগুলো ভালো করে এখনো বলতে পারবে না। এন্ড এটা গুড এনাফ, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। সিএসপিটা হলো আমরা বলি যে কাউন্ট স্ট্রেংথ প্রোডাক্ট, কাউন্ট আর ব্রেকিং স্ট্রেংথ, মূলত কথা ব্রেকিং স্ট্রেংথের গুণ। হ্যাঁ এই জায়গায় আমরা ব্রেকিং স্ট্রেংথ বলতে ইয়ারটারে আমরা একটা লি মানে 1 লি মানে 120 ইয়ার্ড, এবং 120 ইয়ার্ড আমরা নরমালি প্রোডাকশন করি, এমন প্রত্যেকটা ইয়ার্ডে নরমালি প্রত্যেকটা লি মানে একটা রাউন্ড সার্কেল করে বানাই, দেখা গেছে যে প্রায় প্রতি একটা লেয়ারে, সার্কুলার একটা লেয়ার থেকে 1.5 ইয়ার্ড, টোটালি 80টা ইয়া হয়, লেয়ার হয় ইয়ার্ডের, 80 ইন্টু 1.5 120 ইয়ার্ড, 120 ইয়ার্ড। হ্যাঁ এই 80টা লেয়ার মানে সিঙ্গেল লেয়ার 80টার মতো হয়, দুই পাশে ধরো 80টার মতো, যখন এটা আমরা একটা রোল বানাই, একটা রিল বানাই, একটা রিল আমরা গোল একটা রিল বানাই, রেফ রিল বলি আমরা, ওই 80টা যে লেয়ার হইলো 120 ইয়ার্ড, এটাতে আমরা এখন ব্রেকিং করি, ব্রেকিং মেশিন আছে, তোমার সিএসপি স্ট্রেন্থ টেস্টার আছে, ব্রেকিং স্ট্রেন্থ টেস্টার, ওই জায়গায় যে স্ট্রেন্থটা আসে নরমালি পাউন্ডে আসে। হ্যাঁ ধরো জাস্ট ফর এক্সাম্পল, ইফ 30 কাউন্ট এনি 30 কাউন্টের জন্য আমাদের এই ব্রেকিং স্ট্রেন্থটা 80 পাউন্ড আসে, একটা ব্রেকিং স্ট্রেন্থ আমরা ইন পাউন্ডে পাই, জাস্ট 80 পাউন্ড। দেন যদি 8 কাউন্টটা হয় 30, তাহলে 80 ইনটু 30 তাহলে হবে 2400 সিএসপি। ঠিক আছে, আমি মনে বাকি একটু বুঝতে পারছি যে আমরা ওই যে 120 ইয়ার্ড একটা লি বানাই, এটা ব্রেকিং স্ট্রেংথ নেই, নরমালি এটা আসে, জাস্ট এক্সাম্পল বললাম যে ব্রেকিং স্ট্রেংথ ইন পাউন্ড নিই আমরা, নরমালি ধরো 80 পাউন্ড আসলো, আর কাউন্ট আমরা গুণফল করি, তাহলে এটা আমরা সিএসপি টাইপের পাই। ঠিক আছে, ধন্যবাদ স্যার। মাঝখানে বলবো ঠিক না, তারপর একটু বলছি, সমস্যা নেই। অনেক ভালো হচ্ছে আমার, এখন ক্লিয়ার হয়ে গেল। জি স্যার, এই যে তো আমরা যদি যে নেক্সট পোরশনে যদি আমরা যাই, তো সেক্ষেত্রে দেখবো আরকেম। তো আরকেমে হচ্ছে রেস কিলোমিটার, তো আমরা রেস অতটা জানি, রেস হচ্ছে জার্মান একটা ওয়ার্ড, শিক্ষার থেকে রেস আসছে। তো এই যে সেটা বলা হয়েছে যে ইট উড ব্রেক অফ ইটস ওন ওয়েট if you wind off x kilometer of yarn and hang it up in x kilometer, অর্থাৎ এটা বোঝাচ্ছে যে আরকেম হচ্ছে জিনিসটা, মানে হচ্ছে আমরা যদি এই ইয়ানটাকে মুক্তভাবে জুড়াই দিই, তো সেক্ষেত্রে দেখা যাবে তার নিজের ওয়েটে সে ব্রেক হওয়ার জন্য তার যতটুকু লেন্থের প্রয়োজন হবে সেটাই হচ্ছে বোঝাচ্ছে হচ্ছে আরকেম। তো সেটা বলতে ইট শুড বি লোয়ার বাই 10% to 20% ডিউ টু টুইস্ট সিপেজ ফ্রম দ্য স্লাভিয়ান। তো হচ্ছে এখানে হচ্ছে মেইনলি হচ্ছে টেকনিক্যাল কথাবার্তা আমরা আগে, তো এটা হচ্ছে মেইনলি একটা যে তৈরি করছি যে স্পেসিফিকেশন অফ ডাইমেনশন। তো আমরা যদি স্লাভিয়ানকে আরো ভালো করে বুঝতে চাই, আমাদের কতগুলো স্পেসিফিকেশন অফ ডাইমেনশন প্রয়োজন। তো নাম্বার 1 এ যেটা আছে আমি লিখছি, এটা হচ্ছে স্লাভ লেন্থ। তো স্লাভ লেন্থটা কি আমার প্রশ্ন, তো স্লাভ লেন্থ তো সেটা বলেছে দ্য লেন্থ ডিফারেন্স ফ্রম স্টার্টিং পয়েন্ট অফ ডায়ামিটার টু দ্য এন্ড পয়েন্ট অফ ডায়ামিটার ইজ স্লাভিয়ান। তো এটা হচ্ছে মেইনলি একটা টেকনিক্যাল টার্ম আমরা জানি, তো সেটা আমি চিত্র যখন দেখাবো তো সেটা একটু এক্সপ্লেন করবো। তো আগে আমরা ডেফিনেশনটা একটু বুঝিনি। তো তারপর হচ্ছে স্লাভ ডায়ামিটার, ইট ইজ দ্য ইনক্রিজিং ডায়ামিটার উইথ রেসপেক্ট টু দ্য নর্মাল পোর্শন অফ দ্য ইয়ার্ন। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি যেখানে ডায়ামিটার চেঞ্জেস, সেহেতু ইনক্রিজিং ডায়ামিটার, ইটস নট অলওয়েজ ইনক্রিজিং। আমরা পরবর্তীতে দেখবো যে ডিক্রিজ হওয়া ডায়ামিটার, সেটা হচ্ছে আরেক ধরনের পার্ট, তো সেটা হচ্ছে ইনক্রিজিং হতে পারে ডিক্রিজিং। তো এরপরে যদি আমি দেখি, তো ফ্রিকোয়েন্সি র্যাম্প, তো র্যাম্পের প্রপার ডেফিনেশনটা পাই নাই, সেটা নিচ থেকে একটু কাস্টমাইজ করে লিখছি। এটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন স্টার্টার পয়েন্ট এন্ড ভার্টেক্স পয়েন্ট অফ এ স্ল্যাব সিচুয়েটেড ইন দ্য রিজন অফ স্ল্যাব ল্যান্ড। সেটা যখন র্যাম্প দেখাবো তখন ক্লিয়ার হবে। আসলে ফ্রিকোয়েন্সি এটা আমরা অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নাম্বার অফ স্ল্যাব ইন 1 মিটার or 100 মিটার ইয়ার্ন লেন্থ। অর্থাৎ যে আমাদের যেটা ইয়ার্ন লেন্থ আছে সেটা যদি 1 মিটার অথবা 100 মিটার যেটাই ধরি, সে আমাদের যত নাম্বার যতগুলো স্ল্যাব আছে, হ্যাঁ যতগুলো স্ল্যাব আছে সেটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। তো আমরা যদি আরো কিছু টার্ম আছে সেটা যদি দেখি, তাহলে হচ্ছে পজ লেন্থের বিষয় আছে, তারপর হচ্ছে বেস কাউন্ট আর পজ লেন্থ, এই দুইটাও খুব ইম্পর্টেন্ট। তো আমরা বামের চিত্র থেকে দেখতেছি বেস কাউন্ট আর ডানের চিত্র থেকে দেখতেছি পজ লেন্থ।
এবং বেস কাউন্ট নিয়ে একটা ফর্মুলা আছে, সেটা আলোচনা করবো, নিচে আগে দিয়ে দিচ্ছি। বেস কাউন্টটা কি? তো ইট ইজ ইমাজিনারি অ্যাকাউন্ট। হ্যাঁ, আসলে এই জিনিসটা আসলে ইমাজিনারি অ্যাকাউন্ট আগে সংজ্ঞা পড়ার আগে নিচে ভুলে দিই। সেটা হচ্ছে আমাদের যে স্ল্যাবে আমাদের যে ফাইবারটা আছে, সেটা যদি স্ল্যাব না থাকে, সেটাকে যদি আমরা এই যে এক্স অক্ষ বরাবর যদি সেটাকে আর বাড়াই দিতাম, যদি স্ল্যাব আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ইনক্রিজ করছি, যদি অ্যাক্সিস বরাবর পুরোটা বাড়িয়ে দিতাম, সেক্ষেত্রে তার যে কাউন্টটা যেটা চেঞ্জ হইতো, লেন্থের যেটা ইনক্রিজিং হইতো, সেটা হচ্ছে বলছে বেস কাউন্ট। So it is the imaginary count of slab yarn, considering that the fiber slabs are used to prepare pause yarn. Pause yarn based on the extended length, the count derived as base count. এই যে extended lengthটা হচ্ছে, সেই জন্য হচ্ছে যেটাকে বেস কাউন্ট বলা হচ্ছে আলাদা নরমাল কাউন্টের চেয়ে। আমরা দেখে আসি পোস্ট লেন্থটা জিনিস কি। ডান পাশের চিত্র থেকে আমি যেটা দেখতে পারতেছি যে আমাদের যে মেইন স্ল্যাব আছে, স্ল্যাবের বাদে যে হচ্ছে নরমাল যে ইয়ার্নটা আছে, যে ফ্রি ইয়ার্ন বলতে পারি, সেটা যতটুকু লেন্থ নেই সেটা হচ্ছে পোস্ট লেন্থ। হ্যাঁ, তো হচ্ছে মেইনলি বেস কাউন্টে এই বেস কাউন্টটা হচ্ছে এই পোস্ট লেন্থের মধ্যে আর একটু ইনক্রিজ করা। কোথা থেকে ইনক্রিজ করা? স্ল্যাব লেন্থের যে ওয়াই অ্যাক্সিস বরাবর যে লেন্থটা আছে, সেটাকে যদি আমরা অ্যাক্সিস বরাবর নিই, সেক্ষেত্রে যতটুকু সে কাউন্টে ইনক্রিজ করবে সেটাই বলা হচ্ছে বেস কাউন্ট। আমরা নেক্সট একটু যাই, যেহেতু অনেকগুলো স্লাইড আছে, একটু কুইক করি। সেটা হচ্ছে এই চিত্রটা অনেক ইম্পর্টেন্ট, স্ল্যাব ডায়ামিটার দেখাচ্ছে, আই থিঙ্ক সবার জন্য ভিজিবল। তো হচ্ছে আমরা যদি লক্ষ্য করি, তো সেই ক্ষেত্রে এই পাশে যেটা আছে, এটা হচ্ছে আমাদের স্ল্যাব ডায়ামিটার, অর্থাৎ এটা উপরের পোর্শন থেকে নিচে পোর্শন পর্যন্ত স্ল্যাবের যে ওয়াই অ্যাক্সিস বরাবর যে লেন্থ, সেটা হচ্ছে স্ল্যাব ডায়ামিটার। তো স্ল্যাব লেন্থটা যদি দেখি, আমি আগেই বলছি, সেটা হচ্ছে মেইনলি পোস্ট লেন্থ, বাম পাশে পোস্ট লেন্থ, ডান পাশে পোস্ট লেন্থ, মাঝামাঝি যে উঁচু যেটা জায়গা, সেটা হচ্ছে স্ল্যাব লেন্থ। তাহলে ফ্রিকোয়েন্সি তো আমরা আগেই বলছি যে 1 মিটার মতন যতগুলো স্ল্যাব থাকে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এটা হচ্ছে যে র্যাম্পটা আসলে এইটা থেকে বোঝা যায়, অর্থাৎ এটা হচ্ছে একটা ঢালের মতো। এটা হচ্ছে এটা পজিটিভ ঢাল হতে পারে অথবা নেগেটিভ ঢাল হতে পারে। তো সেটা হচ্ছে এখানে যে পোস্ট লেন্থ আছে, পোস্ট লেন্থ থেকে যে আবার স্ল্যাব লেন্থের যেটা ইনক্রিমেন্ট হচ্ছে, সেই ইনক্রিমেন্টটা যতটুকু লেন্থ জুড়ে হচ্ছে, সেটাকে আমরা বলছি র্যাম্প। তো সেটা অবশ্যই যেহেতু ইনক্রিমেন্ট হবে, আবার ডিক্রিমেন্ট হবে, স্বাভাবিক জিনিস। তো সেটা হচ্ছে মেয়ারলি জিনিসটা সমান হয়, অনেক কিছু আলাদা। যে র্যাম্প আর হচ্ছে পোস্ট লেন্থ ডিসক্রাইব করছি। আমাদের যে ফিরিয়ানটা আছে, স্ল্যাব লেন্থ বাজে যে দুইটা স্ল্যাব ইয়ানের মাঝে যেটা অংশটা থাকে, সেটা হচ্ছে পোস্ট লেন্থ। এটাকে পজ বলতেছে কেন? কারণ একটা স্ল্যাবের মাঝে আরেকটা স্ল্যাবের মাঝখানে এটা পজ হিসেবে কাজ করতেছে। তো হচ্ছে বেস কাউন্ট এটা বলছি। তো বেস কাউন্ট আগে বলছি, বেস কাউন্টের ল যেটা ছিল সেটা আগে ডেসক্রাইব করি নাই। তো লটা আই থিঙ্ক দেখতে বোঝা যাবে। তো যাই পিছনে, এই হচ্ছে ল, ফর্মুলা অফ বেস কাউন্ট, স্ল্যাব লেন্থ পার মিটার, স্ল্যাব ফ্রিকোয়েন্সি পার মিটার ইন্টু স্ল্যাব মিটার পার্সেন্টেজ থেকে 100 বিয়োগ করে তাকে 100 দিয়ে ভাগ করবো। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ল, আমরা জানি। আর বেশি সময় নিব না স্যার। এখন হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টাইপস অফ স্ল্যাব ইয়ার্ন। এই যে আগে এগুলো টার্ম, এটা কেন? সেটা হচ্ছে মেইনলি যে টাইপস অফ ইয়ার্নটাকে ভালো করে বুঝতে পারি, তো সেই উদ্দেশ্যে। তো আমরা সবাই আগে দেখি রিপিটেড স্ল্যাব ইয়ার্ন। স্ল্যাব ইয়ার্ন অনেক ধরনের প্রকারভেদ আছে, যেটা মোস্ট সিগনিফিকেন্ট আমার কাছে মনে হচ্ছে সেগুলো আমি নোট ডাউন করছি। সেটা হচ্ছে রিপিটেড স্ল্যাব ইয়ার্ন। রিপিটেড স্ল্যাব ইয়ার্ন কি, তার কিছু বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে তার যে স্ল্যাব লেন্থ আছে সেটা ফিক্সড থাকবে। স্ল্যাব লেন্থ একটু আগে বলছি, স্ল্যাব লেন্থটা কি, স্ল্যাবের যে অ্যাক্সিস বরাবর যে ডিসটেন্স, সেটা হচ্ছে তার স্ল্যাব লেন্থ। আর হচ্ছে পোস্ট ফ্রিকোয়েন্সি, সেটাও থাকবে ফিক্সড, এটা আমাদের কোনো ধরনের চেঞ্জ হবে। অ্যাপিয়ারেন্সটা কেমন হবে? রিবি এফেক্ট নামে একটা ইফেক্ট আছে, সেটা আই ডোন্ট নো, এটা ইফেক্ট আমি সার্চ করে পাইনি, কিন্তু এটা অনেক জায়গায় দেখছি। রিবি ইফেক্ট নামে একটা ইফেক্ট হচ্ছে স্ল্যাব ইয়ার্নের, রিপিটেড স্ল্যাব ইয়ার্নে দেখা যায়। সম্ভবত এই ধরনের হোয়াইট অ্যাঙ্গেল যে শেড গুলো, সেটা সম্ভবত রিবি ইফেক্ট বলা হচ্ছে। এরপরে আসি হচ্ছে ফিক্স স্ল্যাব। তো ফিক্স স্ল্যাব ইয়ার্নের ক্ষেত্রে এটারও স্ল্যাব লেন্থ সেটা হচ্ছে ফিক্সড, কিন্তু এটার যে পজ লেন্থ সেটা হচ্ছে ভেরিয়েবল, অর্থাৎ এক জায়গায় হচ্ছে পজ লেন্থ খুব বেশি হতে পারে, আর জায়গায় কম হতে পারে। কিন্তু স্ল্যাব আমরা যদি বাম চিত্র দেখি, সমান পরিমাণে স্ল্যাব, একটা স্ল্যাবের সাথে আরেকটা স্ল্যাবের তেমন কোনো ডিফারেন্স নাই। আচ্ছা, ইটস গিভ এ প্রমিনেন্ট ইফেক্ট।
of slab in the fabric. তো আমরা যখন prominent effect চাই তো সেক্ষেত্রে আমরা এই স্ল্যাব ইউজ করতে পারি ফেব্রিকে। তো হচ্ছে শর্ট স্ল্যাব ইয়ার্ন। তো শর্ট স্ল্যাবের এটা খুব সহজ। The slab length is below 30 মিলিমিটার। আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে স্ল্যাব লেন্থটা অনেক কম, তো এই জন্য সেটার নাম হচ্ছে শর্ট স্ল্যাব। তো আমরা কেন ইউজ করি? it give a small slabby effect in the fabric, অর্থাৎ স্মল স্ল্যাব ইফেক্ট যদি আমার লাগে তো সেই জিনিসটাকে আমরা ইউজ করি। আর স্লাইড আছে কয়েকটা, আর 3টা স্লাইড আছে। হচ্ছে বোর্ড স্ল্যাব ইয়ার্ন। এটা আমার অনেকদিন পরে অনেক সুন্দর লাগছে জিনিসটা অনেক সুন্দর। তো বলছে হেভি ডায়ামিটার অ্যাবভ 250% comparing diameter of the feed yarn, অর্থাৎ কি বোঝাচ্ছে? তো আমাদের যে ফিড ইয়ার্ন আছে, ফিড ইয়ার্নের যে ডায়ামিটার সেটার থেকে 2.5 গুণ অর্থাৎ 250% সেটা ডায়ামিটার হওয়া লাগে। দেখতে পাচ্ছি এটা ডায়ামিটারটা একটু কোর্সার। The pose length may vary or may be the same, অর্থাৎ পজ লেন্থের ক্ষেত্রে কোনো রুল নাই যেটা সমান হওয়া লাগে, ফিক্সড হওয়া লাগবে অথবা ভেরিয়েবল হওয়া লাগবে। It can be fixed or variable both. লাস্টে বলা হয়েছে the appearance of this yarn is very prominent. আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা লক্ষণীয় নোট, সেটা হচ্ছে বোল্ড ইয়ার্ন। তো এটা হচ্ছে খুবই ইফেক্টিভ, আর এটা হচ্ছে আমার মনে হচ্ছে ভবিষ্যতে এটা অনেক বেশি ইউজেস হবে। Ramp should added to overcome weak places in the yarn. যে লং স্ল্যাব ইয়ার্ন তো আলাদা কিছু না, সেটা হচ্ছে শর্ট স্ল্যাব ইয়ার্নের অপোজিট ভাই। হ্যাঁ, তো দ্য স্ল্যাব লেন্থ ইজ অ্যাবভ 50 মিলিমিটার। এটা যে স্ল্যাব লেন্থটা আছে 50 মিলিমিটার, আই থিঙ্ক এটা জিন্স ইউজ করা যেতে পারে, ডেনিম ইউজ করতে পারে। তো দ্য স্ল্যাব লেন্থ ইজ অ্যাবভ 500 মিলিমিটার। তো প্রোভাইড 2 ডিফারেন্ট ইফেক্ট ইন দ্য ফেব্রিক, অর্থাৎ এখানে হচ্ছে 2 ধরনের ইফেক্ট শো করা হচ্ছে। আচ্ছা, লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে রিভার্স স্ল্যাব ইয়ার্ন। তো স্ল্যাব ইন এ নেগেটিভ form means the diameter is below 100. আমরা এত আগে যে বিষয়গুলো দেখলাম সেটা আমাদের বলা হয়েছে যে সব সময় যে র্যাম্পটা ইনক্রিজ হবে, এরপর ডায়ামিটারটা ইনক্রিজ হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে র্যাম্পের যে ঢালটা সেটা হচ্ছে নেগেটিভ ওয়াইজ। তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে ডায়ামিটার আমাদের ফিড ইয়ার্নের যে ডায়ামিটার আছে সেটা থেকে কমে যায়। তো সেটা হচ্ছে রিভার্স স্ল্যাব ইয়ার্ন বলা হয়েছে। The post part is thicker than the slab portion. এটা এসে বুঝে যাচ্ছে যেহেতু সেটা নেগেটিভ হতে যাবে। This provide a thin appearance in the slab yarn. অর্থাৎ আমাদের যদি thin appearance এর প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমরা হচ্ছে রিভার্স স্ল্যাব ইয়ার্নটা ইউজ করতে পারি। তো হচ্ছে লাস্টে যেটা ইয়ার্নটা আছে মাল্টি কাউন্ট ইয়ার্ন। তো মাল্টি কাউন্ট ইয়ার্ন তো সেটা হচ্ছে কাউন্টস আর স্পান ইন দ্য সেম ইয়ার্ন। তো কি আসলে জিনিসটা বলা হচ্ছে 2 প্লাস মোর দেন 2 কাউন্টস আর স্পান ইন দ্য সেম ইয়ার্ন। অর্থাৎ এই ক্ষেত্রে যে দুইটার বেশি ইয়ার্ন কাউন্ট থাকতে পারে স্পান করার জন্য। লাস্টে বলা হয়েছে যে ভেরিয়েশন ইন দ্য কাউন্ট ওয়ার্প এন্ড ওয়েভ টয়েস। মেইনলি এটা উদ্দেশ্যটা কি? আমরা ওয়ার্প এর ওয়েভ টয় যে ভেরিয়েশনটা করা হয় সেই জন্য মাল্টি কাউন্ট ইয়ার্ন ইউজ করা হচ্ছে, অর্থাৎ কাউন্টের মধ্যে চেঞ্জ করা হচ্ছে, দুই ধরনের কাউন্টে ইয়ার্ন ইউজ করা হচ্ছে। লাস্টে হচ্ছে স্ল্যাব লেন্থ বলা হয়েছে 1000 মিলিমিটার। তো এট লাস্টে কিছু রেফারেন্স আমি উল্লেখ করছি, এই রেফারেন্স থেকে আমি আমার ডাটাগুলো কালেক্ট করছি, তো সেটা হচ্ছে দিলাম। আর এটাই ছিল হচ্ছে আমার ফুল প্রেজেন্টেশন। আই থিঙ্ক সবার ভালো লাগছে, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ to everyone. Thank you sir very much for giving me the opportunity to present my ideas about the slab yarn. Thank you. Think one world differently. Thank you sir. অনেক তোমাকে ধন্যবাদ, অনেক সুন্দর সুন্দর জিনিস আমাদের দেখানোর জন্য। টেকনিক্যালি অনেক জিনিস আশা করছি আপনাদের। এরপরে শুরু করো। হ্যাঁ, একজন একটু শেয়ার স্ক্রিনটা স্টপ করো আর কি অর্জন। ঠিক আছে, হ্যাঁ জি স্যার, শিওর। ইয়েস, পরে 16 আইডি মনে হয় একজন আছে, যে মেয়ে ছিল আমাদের, নামটা ভুলে গেছি আমি। আসো, পরে আরেকজন শুরু করো। কে করবা? আচ্ছা স্যার, আমি করতেছি তাহলে। জি, শুরু করেন আপনি। একটু দ্রুত করলে ভালো হয়, সময় আমাদের কম তো। এখন আমি দ্রুত করবো তাই না? না, তুমি তো না আসলে আগে থেকে করার দরকার ছিল আমাদের। আচ্ছা স্যার, আমি শুরু করতেছি, সমস্যা নেই। জি।
তোমার ছিল মিলানজিয়ান নাকি? জি স্যার, মিলানজিয়ান। ঠিক আছে ইনশাআল্লাহ, সমস্যা নাই, তুমি সময় নেই, 10 মিনিট নাও, সমস্যা নেই। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি জি। আচ্ছা, আমি তাবাসসুম নাবিলা, আমার আইডি হচ্ছে 23। আজকে আমার টপিক ছিল হচ্ছে মিলানজিয়ান। তো মিলানজিয়ানের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা মিলানজিয়ান জিনিসটা কি ওটা জানবো। মিলানজিয়ান ওয়ার্ডটার অর্থ কি সেটা আগে জানবো। সেটা হচ্ছে মিলানজিয়ান ওয়ার্ডটা আসছে ফ্রেঞ্চ থেকে, যেটার মিনিং হুইচ মিন টু মিক্স, অর্থাৎ দুই বা দুইয়ের অধিক ইয়ার্ন একসাথে মিক্সড করে আমরা যে ইয়ার্নটা পাবো ওইটাকেই আমরা বলবো হচ্ছে মিলানজিয়ান। তো ডেফিনেশনে যেরকম আছে, মিলানজিয়ান ডিফাইন্ড as the yarn produced by the combination of at least 2 or more than 2 fibers. তো দুইটা আর অথবা সর্বনিম্ন হবে দুইটা এবং এর অধিক যে কোনো সংখ্যক হতে পারে ফাইবারের মিক্সের ফলে যে ইয়ার্নটা আমরা পাবো ওইটাই হবে আমাদের মিলানজিয়ান। নেক্সট হচ্ছে হিস্ট্রি অফ মিলানজিয়ান। মিলানজিয়ানের হিস্ট্রিটা 19 শতকে সর্বপ্রথম হচ্ছে ইন্ডিয়ানরা মিলানজিয়ান প্রডিউস করে। এরপর থেকে ওয়ার্ল্ড ওয়াইড চায়না, ইউএসএ সবাই মিলানজিয়ান ব্যবহার শুরু করে। যেমন এখানে আছে, মিলানজিয়ান draws our attention in 19th century. Indians were the pioneers in making the melangian for the first time in 1980s. এরপর হচ্ছে টাইপস অফ মিলানজিয়ান। আচ্ছা, এখানে মিলানজিয়ান দুই টাইপের, এইটা হচ্ছে ব্লেন্ডিং এর উপর ভিত্তি করে মিলানজিয়ান দুই ধরনের, একটা হচ্ছে ব্লেন্ডেড মিলানজিয়ান আর আরেকটা হচ্ছে নন ব্লেন্ডেড মিলানজিয়ান। আচ্ছা, তো ব্লেন্ডেড মিলানজিয়ান কি? যেখানে হচ্ছে ডিফারেন্ট ফাইবারস আর মিক্সড, দুই বা দুইয়ের অধিক ফাইবার যখন আমরা ব্লেন্ড বা মিক্সড করে মিলানজিয়ানটা তৈরি করব তখন এটাকে আমরা বলবো হচ্ছে ব্লেন্ডেড মিলানজিয়ান। আচ্ছা, আর নন ব্লেন্ডেড মিলানজিয়ান কি? নন ব্লেন্ডেড মিলানজিয়ান হচ্ছে এখানে আমরা হচ্ছে কোনো কিছু ব্লেন্ড করব না, এখানে হচ্ছে ডিফারেন্ট কালার নিব আমরা। যখন আমরা দুই বা দুইয়ের অধিক ডিফারেন্ট কালারের ইয়ার্ন দিয়ে মিলানজিয়ান তৈরি করব তো তখন এটা হবে হচ্ছে আমাদের নন ব্লেন্ড মিলানজিয়ান। যেমন এখানে উদাহরণ আছে, সেটা হচ্ছে 100% কটন ডাইড ইয়ার্ন এন্ড 100% বাম্বু ইয়ার্ন। এটা তো এখানে একই টাইপের ইয়ার্ন থাকবে, মানে একই টাইপের ফাইবার থাকবে। যেমন 100% কটন, এটাতে পুরোটাই কটন থাকবে, কিন্তু এখানে যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে ডিফারেন্ট কালার ইউজ করব আমরা, মেইনলি ডিফারেন্ট কালারের হবে। এজন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে নন ব্লেন্ডেড, কারণ এখানে কোনো ব্লেন্ড ইউজ করতেছি না আমরা, কোনো ব্লেন্ডিং হচ্ছে না এখানে। এরপর যেটা আসতেছে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস অফ মিলানজিয়ান। ম্যানুফ্যাকচারিং প্রসেসটা কি? ম্যানুফ্যাকচারিং হচ্ছে আমরা কিভাবে মিলানজিয়ানটা প্রডিউস করব, সেটা হচ্ছে ফার্স্টে ইনিশিয়ালি বেলস আর স্টোরড ইন গোডাউনস। ফার্স্টে গোডাউনে বেলসটা স্টোরড হয়, দেন ওখান থেকে আমরা এটাকে কন্ডিশনিং প্রসেসের মধ্য দিয়ে যায় এই হচ্ছে বেলস গুলা। দেন আমরা যেটা করি সেটা হচ্ছে ডাইং প্রসেস। এখানে হচ্ছে বেলস আর ওপেন টু ফ্লক ফর্ম। আচ্ছা, এরপরে যেটা আসে সেটা হচ্ছে ব্লেন্ডিং প্রসেস। তো ব্লেন্ডিং প্রসেসে কি হয়? একটা ব্লেন্ডিং প্রসেসে যে জিনিসটা হয় সেটা হচ্ছে একটা হোয়াইট কটনের সাথে অন্য একটা গ্রে কটন অথবা যে কোনো ফাইবার হতে পারে, এটা হচ্ছে মিক্সড হয়, সেটা হচ্ছে ব্লেন্ডিং প্রসেস। তো এই চারটা প্রসেস আর লাস্টে হচ্ছে ফিনিশিং হয়। তো এই চারটা প্রসেসের মধ্যে মেইনলি যে নর্মাল ইয়ার্ন থেকে যে দুইটা প্রসেস হচ্ছে ডিফারেন্ট, সেই দুইটা প্রসেস হচ্ছে ডাইং আর ব্লেন্ডিং। এই দুইটা প্রসেসে একটু নর্মাল ইয়ার্ন যেভাবে প্রডিউস হয় সেটা থেকে একটু আলাদাভাবে ডাইং আর ব্লেন্ডিং এই দুইটা প্রসেস হয়। তো আজকে আমরা মেইনলি ডাইং আর ব্লেন্ডিং এই দুইটা বিষয় নিয়ে ব্রডলি আলোচনা করব। তো ডাইং প্রসেসটা কি? ডাইং প্রসেস হচ্ছে there the bells are opened to flock form and conventionally dispersed dyes, relative dyes and wet dyes are used for fiber dyeing. আচ্ছা, এখানে ফাইবার ডাই করার জন্য আমরা বিভিন্ন ধরনের ডাইং প্রসেস ইউজ করি। সেটা হচ্ছে ডিসপার্স ডাই ইউজ করতে পারি, রিঅ্যাক্টিভ ডাই ইউজ করতে পারি অথবা ভ্যাট ডাই ইউজ করতে পারি। তো
যে কোনো ধরনের ডাইং প্রসেস ইউজ করার মাধ্যমে আমরা ডাইটা করে ফেলি। তো আমরা তো জানি ডাইং করা মেইনলি হচ্ছে কালার করা, এরপরে ডাইং করার পরে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে ব্লেন্ডিং করা। তো ব্লেন্ডিং ব্যাপারটা কি? ব্লেন্ডিং হচ্ছে ইন Melange-Yarn ম্যানুফ্যাকচারিং প্রসেস উই ক্যান গো থ্রু 2 টাইপস অফ ব্লেন্ডিং ডিপেন্ডিং আপন পার্সেন্টেজ অফ শেডস। আচ্ছা, এখানে হচ্ছে শেডস কোনটার মধ্যে কি টাইপের হবে সেটার উপর ভিত্তি করে ব্লেন্ডিং করা হয় মেইনলি। তো ব্লেন্ডিং এখানে 2 ধরনের, একটা হচ্ছে ব্লোরুম ব্লেন্ড আর একটা হচ্ছে ড্রয়িং ব্লেন্ড। এখন শেডিং ব্যাপারটা কি সেটা আগে একটু জানবো, তারপরে আমরা ব্লোরুম ব্লেন্ড আর ড্রয়িং ব্লেন্ড এই দুইটা জিনিস ব্যাপারে আলোচনা করব। আচ্ছা, শেডিং কি? শেডিং হচ্ছে it should be clear that by the term shade here we only mean the total percentage of colored fibers in the yarn. আচ্ছা, এখানে হচ্ছে পুরা ইয়ার্নের মধ্যে কতটুকু কালার ইয়ার্ন আছে সেই পার্সেন্টেজটাকে আমরা বলি হচ্ছে শেড। এখানে সেটাকে আমরা শেডিং বলতেছি। যেমন এখানে হচ্ছে SC30, দ্যাট এখানে SC30 বলতে আমরা যে জিনিসটা বুঝাচ্ছি যে এখানে হচ্ছে কালার ইয়ার্ন আছে হচ্ছে 30% আর হচ্ছে হোয়াইট কটন আছে 70%। যেমন আমরা এখানে নিচে দেখাচ্ছি যে কালার এর মধ্যে আছে হচ্ছে সালফার ব্ল্যাক 01 এটা আছে 27% আর হচ্ছে গ্রিন 09 এটা আছে হচ্ছে 3%। তো এই দুইটা মিলে হচ্ছে আমার 30% আর হচ্ছে আমার বাকিটা হচ্ছে হোয়াইট কটন হচ্ছে আমার তাহলে 70% আছে। এটা হচ্ছে আমার শেডিং। তাহলে আমাদের শেডিং ওভারঅল কি? শেডিং ওভারঅল হচ্ছে একটা ইয়ার্নের মধ্যে কতটুকু কালার ফাইবার আছে সেটাই হচ্ছে আমার শেডিং। তো এখন আমরা ফিরে যাই সেটাতে, সেটা হচ্ছে ব্লোরুম ব্লেন্ড আর ড্রয়িং ব্লেন্ড, এই দুইটার ব্যাপার নিয়ে এখন আমরা আলোচনা করব। আচ্ছা, তো ব্লোরুম ব্লেন্ড শেড ব্যাপারটা কি? শেডস হুইচ আর ব্লেন্ডেড থ্রু ব্লোরুম আর কল ব্লোরুম ব্লেন্ডস। আচ্ছা, যেটা হচ্ছে মেইনলি ব্লোরুমে ব্লেন্ড হয়, ব্লোরুমে ব্লেন্ড হওয়ার পর যে শেডটা তৈরি হয় সেটাকে আমরা মেইনলি বলতেছি হচ্ছে ব্লোরুম ব্লেন্ড শেড। আর হচ্ছে তো এখন আমাদের ব্লোরুম ব্লেন্ড শেডের পরে আসলে কি কি উপকার হয় সেই জিনিসটা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ব্লেন্ডিং এখানেই হয়ে যায় আর হচ্ছে ইউনিফর্মিটি ইন দ্য শেডের মধ্যে একটা ইউনিফর্মিটি আসে। আমরা যেটা জানি সেটা হচ্ছে দ্য ম্যাক্সিমাম ব্লেন্ডিং, মানে দুইটা ব্লেন্ডের মধ্যে ব্লোরুম ব্লেন্ডই সর্বোচ্চ রকম ব্লেন্ডিং হয়ে যায় আর বাকিটুকু আমাদের যেটা হয় সেটা হচ্ছে ড্রয়িং ব্লেন্ডে। আচ্ছা, তো এরপরে আসতেছে আমার হচ্ছে ড্রয়িং ব্লেন্ড শেড। Such sheets which are blended on draw frame are termed as drawing blends. আচ্ছা, তো এখন ড্র রুমে যেই ব্লেন্ডটুকু হয় সেটাকে আমরা বলতেছি ড্র ব্লেন্ড শেড, সেটাকে আমরা বলতেছি ড্র ব্লেন্ড শেড। ও আচ্ছা, আরেকটা যে জিনিস সেটা হচ্ছে আমার ড্রয়িং ব্লেন্ড শেডের নরমালি হচ্ছে লাইটার শেড গুলা হয় আর হচ্ছে ডার্কার শেড গুলো মেইনলি হয় হচ্ছে ব্লোরুম ব্লেন্ডে। তাহলে ব্লোরুম ব্লেন্ডে ডার্কার শেড হচ্ছে আর ড্রয়িং ব্লেন্ডে হচ্ছে আমার লাইটার শেড গুলো হচ্ছে। আর ড্রয়িং শেডে হচ্ছে মেইনলি we can blend 15% shades, আমরা 15% shades করতে পারি, সেটা হচ্ছে drawing blend shade. Then আস্তে আস্তে হচ্ছে common problems in making Melange yarn. আচ্ছা, Melange yarn তৈরি করার সময় আমরা অনেক ধরনের প্রবলেম ফেস করে থাকি। তো এখন আমরা কি কি ধরনের প্রবলেম ফেস করে থাকি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো এখানে 3 ধরনের প্রবলেম আছে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল শেড ভেরিয়েশন, সেকেন্ড হচ্ছে ভেরিয়েশন ইন দ্য রেশিও, আর থার্ড হচ্ছে স্পটস ইন দ্য ফ্যাব্রিক। তো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে শেড ভেরিয়েশন। আচ্ছা, এখন শেড ভেরিয়েশন ব্যাপারটা কি? when there is difference between two lots of the same running order, this is termed as shade variation. যখন সেম রানিং অর্ডারের ক্ষেত্রে দুইটা লটের মধ্যে শেডের পার্থক্য হবে তখন আমরা ওইটাকে বলতেছি শেড ভেরিয়েশন। এখন ডিফারেন্ট কাইন্ডস অফ রিজন ফর অকারিং শেড ভেরিয়েশন। এখন শেড ভেরিয়েশন এটা যে হচ্ছে এটার পিছনে অনেকগুলো কারণ আছে, সেটা হচ্ছে টুইস্ট ভেরিয়েশন ইন দ্য ইয়ার্ন ওভার রিং ফ্রেম। আচ্ছা, এখানে টুইস্ট ভেরিয়েশন যে কারণে হয় সেটা আমি একটু এক্সপ্লেইন করতেছি। টুইস্ট ভেরিয়েশন হচ্ছে আমরা জানি টিপিআই হচ্ছে টুইস্ট পার ইঞ্চ, প্রতি 1 ইঞ্চিতে কতটুকু টুইস্ট
দেওয়া হয়, এই ব্যাপারটা যখন চেঞ্জ হয়ে যায়, ডিফারেন্ট দুইটা প্রোডাকশনের ক্ষেত্রে যখন আমরা হচ্ছে সেম টাইপের মেলানজিয়ান চাই, কিন্তু কিন্তু আমাদের যখন টিপিআইটা ঠিক থাকে না, তখন হচ্ছে এটা চেঞ্জ হয়ে যায়। টিপিআইটা যখন চেঞ্জ হয়ে যায় তখন আমাদের সেই প্রবলেম মানে শেডিং এর প্রবলেমটা শুরু হয়। সেটা হচ্ছে তো এই টিপিআই টুইস্ট পার ইঞ্চ, এটাকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি, যে এই প্রবলেমটা কে আমরা ওভারকাম করতে পারি যখন আমরা টিপিআই চেকিং টেস্ট শুড বি ফলোড স্ট্রিক্টলি টু অ্যাভয়েড দিস প্রবলেম। তো আমরা যখন হচ্ছে টিপিআই চেকিং টেস্টটা সময় শর্ত, আমাদের যদি তোমার মিলান রিলেটেড আরো কিছু স্লাইড থাকে এগুলো একটু দেখালে ভালো হয়। এগুলো তো অন্য টপিকের উপরে, ওভারঅল একটু প্রিপারেশনের উপরে। তুমি যদি মিলান যে আরো কিছু দেখাইতে চাও তাহলে দেখা ওটা বেটার হবে আর কি। টাইম 12টা বাজে গেছে, তো আরো তো 2 জন বাকি আছে। মিলান যেগুলো তো দেখানোর মতো মনে করো যে এগুলা থাকলে দেখানো হলে ভালো হয়, সবার জন্য উপকার হবে। তার প্রবলেম গুলো তো আর কি সব জায়গায় দেখছিলাম, এই জন্য আর কি। আচ্ছা, তাহলে লাস্টে অ্যাপ্লিকেশন দিয়ে শেষ করি। আচ্ছা, তাহলে আমরা এখন অ্যাপ্লিকেশন অফ মিলানজিয়ান ব্যাপারটা বলি, যে কোন কোন ক্ষেত্রে আমরা মিলানজিয়ান গুলো অ্যাপ্লাই, মিলানজিয়ান কোন কোন ক্ষেত্রে ইউজ হয়। সেটা হচ্ছে ওয়ার্প অ্যান্ড ওয়েভ নিটিং মেশিনস, ভেরিয়াস ভিভেড নিটিং মেশিনস অ্যান্ড উইন্ডিং মেশিনস। আর হচ্ছে মিলানজিয়ান মিলানজিয়ান মেইনলি যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে আন্ডারওয়্যার, টেক্সটাইল, ক্যাজুয়াল ওয়্যার, স্পোর্টস ওয়্যার, শার্টস, বিজনেস স্যুটস। আর হচ্ছে স্পোর্টস রিলেটেড যেই ধরনের জার্সি অথবা জার্সি গুলো লাগে সেগুলা, এগুলোর ক্ষেত্রে মেইনলি মিলানজিয়ান ইউজ করা হয়। তো এটাই ছিল আজকে আমার স্লাইড। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। স্যার, আমার শেষ হয়েছে। জি, থ্যাংক ইউ। কষ্ট করার জন্য ধন্যবাদ যে আমরা কিছু জানতে পারলাম আলহামদুলিল্লাহ। আরেকজন, তুমি একটু স্ক্রিনটা করে দাও আর কি, শেয়ার স্ক্রিনটা স্টপ করে দাও। জি স্যার। স্যার, 1 সেকেন্ড। জি স্যার, হইছে? হ্যাঁ, লিড করতে হবে। শেয়ার স্ক্রিন আছে না, শেয়ার স্ক্রিনটা, হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকজন আমরা নিতে পারি, আরেকজন দিতে পারো। কে দিবা? আরো 2 জন বাকি আছে তো। আজকে কি আর কেউ নাই? আর কি করো নাই? আরো তো ছিল 2-3 জন। শুধুমাত্র সাকিব দিবে না, বাকিরা? এই যে আর কেউ শুনতেছো নি? আর কেউ রেডি করো নাই নাকি প্রেজেন্টেশন? এই অবস্থা, তাহলে বাকিরা কি আর করে নাই? জি স্যার, মনে হয় না আজকে আর কেউ করছে। ও আচ্ছা, আগে আরো তো 2 জন ছিল না আমাদের, আমি তো লিস্ট করে রাখছিলাম, অবশ্যই লিস্ট দেখা যাবে। সাকিব তো দিল না, বাকিদের কজ কি ভাই? তোমার তো বললে সমস্যা নাই তো, দিল না যে? আরো তো 2 জন ছিল। ঠিক আছে, ইনশাআল্লাহ, ধন্যবাদ। আসলে তো এখন সেলফ লার্নিং, যারা নিজেরা শিখতে চাও আলহামদুলিল্লাহ এর আগে যাবা, আর যারা করতেছেন না আর কি, ধরো যারা এখন পড়াশোনা করলো, অনেক ঘাটাঘাটি করছে, যেমন বিশেষ করে সবাই দেখলাম যে অর্জন বলো, আমাদের আগে যে মহিবুর, সবাই খুব সুন্দর প্রেজেন্টেশন করছে, তারপর নাবিলও চেষ্টা করছে আলহামদুলিল্লাহ। যেহেতু তোমরা টেক্সটাইল এর শুরু দিকে, তো ওই জন্য হয়তো অনেক বিষয়গুলো আটু ক্লিয়ার হয় না, ইনশাআল্লাহ অনেক ক্লিয়ার হয়েছে, কিন্তু বাদ বাকি স্লাইডগুলো অনেক সুন্দর চমৎকার ছিল, এবং বিশেষ করে টেকনিক্যালি কথাগুলো খুব সুন্দর হাইলাইট হয়েছে, সবাই টেকনিক্যালি কথাগুলো খুব সুন্দর নিয়ে আসছে, এই জন্য সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ প্রেজেন্টেশন আসলে একটু সবারই দেওয়া দরকার, অভ্যস্ত হওয়া দরকার, কারণ সামনে আমাদেরকে এই ব্যাপারে অনেক কাজ করতে হবে। আর এখন আসলে সেলফ লার্নিং, নিজে শিখতে হবে। ঢাকা থেকে যেমন শেষ, আমরা টানাটানি করবো, তোমাদেরকে পিছন থেকে ঢাকা দিব যে ভাই শিখো পড়ো, এই যেমন শেষ হয়ে যেতেছে আর কি, আমরা যেটুকু বুঝতেছি আর কি। এখনো ধরো এই কথা আওয়াজই হয়ে গেছে যে আর কি ফিজিক্যালি ক্লাসের দরকার আছে। আমাদের অনেক ম্যাডামরা, অনেক সিনিয়র স্যাররা এখন বলতেছে নিজ থেকে শিখতে হবে। হ্যাঁ, জীবন তোমার, তোমার ডেভেলপ করতে হবে, এমন তোমার যত কোয়ালিটি বলো, কোয়ালিফিকেশন বলো, যা আছে ইউ হ্যাভ এচিভড, তোমার এটা অর্জন করতে হবে, এটা অন্যকে করে দিবে না। এই জন্য নিজেরা যারা চেষ্টা করতেছো না আর কি, সবার জন্য অনুরোধ, হয়তো তোমরা বুটিক্সে 4 বছর 5 বছর থাকবা, এরপরে যার কর্মজীবন চলে যাবা। এই জন্য নিজেদের একটু একেবারে প্রিপেয়ার্ড করে কর্মজীবনে গেলে বেটার হয়, যাতে তুমি তোমার কথাগুলো প্রেজেন্টেশন করতে পারো কোনো বায়ারের সামনে, কোনো ফরেন মেম্বারের সামনে,
কোন কনফারেন্সে, কোন সেমিনারে, এটা তোমাকে অনেক উপর নিয়ে যাবে। এটা তুমি চিন্তা এখন হয়তো বুঝতেছো না, কিন্তু সামনে ইনশাল্লাহ এটা বুঝবা যখন তোমার প্রেজেন্টেশন করা লাগবে, বিভিন্ন জায়গায় কথা বলা লাগবে। এই জন্য থ্যাংক ইউ সবাই যারা করছে তাদেরকে ধন্যবাদ, আর যারা করতেছো না তারাও একটু চেষ্টা করো ইনশাল্লাহ। আর এই তো জীবন তো তোমারই, তোমার নিয়ে ইনশাল্লাহ আগাইতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ, সবাই ভালো থাকবো। আমরা তো আজকে পড়াইতে পারলাম না, ভাবছিলাম যে প্রেজেন্টেশন একটু ভালো হবে, মানে 3 জন তো হইলো, আর বাকি 2 জন হলে সুন্দর হইতো, সবগুলো একসাথে জানতে পারতাম। ঠিক আছে ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Assalamu alaikum, sir. Thank you, sir. আসসালামু আলাইকুম স্যার।